হরি 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 নিতাই গৌর হরি হরি নিতাই গৌর হরে হরে আজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः अखण्डमण्डलकालं व्यक्तं येन चराचरं तत्पादं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः गुरुब्रह्मा गुरुविष्णु गुरुदेवो महेश्वर गुरुदेव परब्रह्म तस्मै श्रीगुरुवे नमः पञ्चकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हे कृष्ण परमसिन्धु दीनबन्धु जगत्पते गोपीश गोपिकान्त श्री राधाकान्त नमोस्तुते পুরাণে সাধু তুমি জগতে ধরালে নিজকে বলে আমরা জগৎ ছাড়া আমরা তোমার কেউ নয় হরি আমরা তোমার কেউ নয় হরি যদি পাইবে তোমার চরণ ধরি যদি পাইবে তোমার চরণ করি ভব সুন্দর দেব পারি পাইবে তোমার চরণ করি ভব সুন্দর দেব পারি পাইবে তোমার চরণ করি ভব সুন্দর দেব পারি জয় রাধে রাধা রানী কি জয় রাধা রানী কি জয় মহারানী কি জয় 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 রাধা रानी की जय राधा रानी ओ राधा रानी की जय महारानी की जय राधा रानी की जय महारानी की जय 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 राधा रानी की जय 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 राधा रानी की जय राधा रानी की जय महारानी की जय राधा रानी की जय महारानी जय राधा रानी की जय 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 राधा रानी की जय 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 राधा रानी की जय 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 श्री राधेश्याम শ্রীমতী রাধারানী বললেন জানিস ললিতে ওই দাদা ওই শোন শোন ললিতে আমার বধূ আমার নাম ধরে বংশীর ধ্বনি করছেন ওই শোন শোন ললিতে আমি যে আর না যে থাকতে পারছি না চল সখী আমায় নিয়ে চল সখী আমার
নিয়ে চলো সখী আমায় নিয়ে চলো আমার প্রাণ বধূর দর্শনে সখী আমায় নিয়ে চলো আমার প্রাণ বধূর দর্শনে সখী আমায় নিয়ে চলো। জানিস ললিতা, আমার বধূ না সময়ে বোঝে না, সে অসময়ে বাজায় বাসে, সময় বোঝে না শ্যাম, সময় বোঝে না শ্যাম, অসময়ে বাজায় বাসে, সময় বোঝে না অসময়ে শ্যাম, অসময়ে বাজায় বাসে, সময় বোঝে না যখন থাকি গৃহ কাজে বসে গুরু জনের মাঝে, যখন থাকি গৃহ কাজে বসে গুরু জনের মাঝে নাম ধরে বাজায় বাসি লাজে বাঁচি না আহা, 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 নাম ধরে বাজায় বাসি লাজে বাঁচি না, নাম ধরে বাজায় বাসি লাজে বাঁচি না আহা, 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 নাম ধরে বাজায় বাসি লাজে বাঁচি না। জয় রাধে। ললিতা বললেন রাধে, সেই জন্যই তো সেদিন তোর কান চেপে ধরেছিলাম, রাধে তুই কালারে বাসি শুনিস না, সেই জন্য তো তোর সেদিন কান চেপে ধরেছিলাম। শ্রীমতী রাধারানী বললেন সখী ললিতা, সেই ধরাই কি আর কাজ হয় সখী? ধরতে হয় তো আগেই ধরতিস, আমার বধুর বাসি বাজবার আগে কেন ধরলে না? আগে কেন ধরলে না সই, আমার বধুর বাসি বাজবার আগে, আগে কেন ধরলে না সই, আমার বধুর বাসি বাজবার আগে, আগে কেন ধরলে না সই। ললিতা বললেন রাধে, তোকে তো আমি পূর্বেই নিষেধ করেছিলাম, তুই তো শুনিসনি, তোকে তো পূর্বেই নিষেধ করেছিলাম। যাসে যাসে রাধে ওই যমুনার ঘাটে, কালো ভূতের মতো একটাই আছে ওই যমুনার তটে, আহা যাসে যাসে রাধে ওই যমুনার ঘাটে, কালো ভূতের মতো একটাই আছে ওই যমুনার তটে। ললিতা বললেন তোকে তো আগেই নিষেধ করেছিলাম। শ্রীমতী রাধারানী বললেন যে সেই ভূতের লক্ষণ কি জানিস? ললিতা বললেন শোন রাধে, তোকে তো আগেই পূর্বেই নিষেধ করেছিলাম, যাসে যাসে রাধে ওই যমুনার ঘাটে, কালো ভূতের মতো একটা আছে ওই যমুনার তটে, ওই যমুনায় গেলে পরে ভূতে ধরিবে। শ্রীমতী রাধারানী বললেন ললিতা, সেই ভূতের লক্ষণ কি জানিস? পাকা চাহনি পাকা ভঙ্গিতে ভুলায় রামনি, বাঁকা নয়নে বাঁকা চাহনি বাঁকা ভঙ্গিতে ভুলায় রামনি, বাঁকা নয়নে বাঁকা চাহনি বাঁকা ভঙ্গিতে ভুলায় রামনি। তার বাঁকা নয়নে বাঁকা চাহনি, সে তার বাঁকা ভঙ্গিতে ভুলায় রামনি। জয় রাধে।
ও সে মাথায় পড়েছে বাঁকা চূড়া, আবার দাঁড়িয়ে হয়ে থাকে বাঁকা। ও সে মাথায় পড়েছে বাঁকা চূড়া, আবার দাঁড়িয়ে হয়ে থাকে বাঁকা। ও সে মাথায় পড়েছে বাঁকা চূড়া, আবার দাঁড়িয়ে হয়ে থাকে বাঁকা। ও সে মাথায় পড়েছে বাঁকা চূড়া, আবার দাঁড়িয়ে হয়ে থাকে বাঁকা। ও সে মাথায় পড়েছে বাঁকা চূড়া, আবার দাঁড়িয়ে হয়ে থাকে বাঁকা। জানিস ললিতে, সেই বাঁকা কি জাদু জানে জানিস? যেদিন বিশাখা আমাকে চিত্রপটে দেখিয়েছে, আমি আমার বধূকে বাঁকা রূপেই দেখেছিলাম। সেই দিনে আমার মন প্রাণ আমার বধূর চরণে অর্পণ করে দিয়েছে। আর আমার মন সেদিন থেকে আমার বধূর জন্য পাগল হয়ে গেছে। আমি যে ঘরের বাহির হয়ে গেলাম। সে বাঁকা কি জাদু জানে গো সখী, সে বাঁকা কি জাদু জানে গো সখী। আমি যে ঘরের বাহির হলে, সে বাঁকা কি জাদু জানে গো সখী। আমার মন প্রাণ ভরে নিল, সে বাঁকা কি জাদু জানে গো সখী। জানিস ললিতে, সেই বাঁকা কি জাদু জানে, আমার মন প্রাণ ভরে নিয়েছে। সেই বাঁকা কি জাদু জানে, শোনে ললিতা, শোন ওগো ললিতা। আনো ছবি আনো গো কাছে, এমন পুরুষকে আর জগতে আছে। আনো ছবি আনো গো কাছে। ললিতা, ছবি নেয় এমন পুরুষ আর জগতে নেই। এই ত্রিজগতের মন ভুলাবার তরে, কোন বা বিধি সৃজিল তারে। এই ত্রিজগতের মন ভুলাবার তরে, কোন বা বিধি সৃজিল তারে। তাকে কে সৃজন করলো এই ত্রিজগতের মন ভুলাবার তরে? ও তার জোড়া ভুরু যেন কাবেরী কামানো, জোড়া ভুরু যেন কামেরী কামানো। ও তার জোড়া ভুরু যেন কামেরী কামানো, কোন বিধি সৃজিল তাকে, কে সৃজিল, কে সৃজিল। ও সে গগন হতে নেমে এসেছে, ও সে গগন হতে নেমে এসেছে। ও সে গগন হতে নেমে এসেছে। ইন্দ্রধনু মাথায় নিয়ে, ও সে গগন হতে নেমে এসেছে।
জানিস ললিতে, সেদিন গগন হতে নেমে এসেছে, তাকে কে সৃজন করল? বিধাতা যেদিন সেই চিত্রপটে আমাকে দেখালো আমার বধূকে, সেদিন থেকে আমার হৃদয়ের মাঝে আমার বধূ রয়েছে উঠে। আহা দেখালো রূপ চিত্রপটে, হৃদয়ের মাঝে রইল ফুটে। হরি বল, রাধে রাধে। আহা দেখালো রূপ চিত্রপটে, হৃদয় মাঝে রইল ফুটে। দেখালো রূপ চিত্রপটে, হৃদয় মাঝে রইল ফুটে। আহা দেখালো রূপ চিত্রপটে, হৃদয় মাঝে রইল ফুটে। আহা দেখালো রূপ চিত্রপটে, হৃদয় মাঝে রইল ফুটে। দেখালো রূপ চিত্রপটে, আহা দেখালো রূপ চিত্রপটে, হৃদয় মাঝে রইল ফুটে। দেখালো রূপ চিত্রপটে, হৃদয় মাঝে রইল ফুটে। আহা দেখালো রূপ চিত্রপটে, হৃদয় মাঝে রইল ফুটে। দেখালো রূপ চিত্রপটে, হৃদয় মাঝে রইল ফুটে। জানিস ললিতা, যেদিন আমাকে চিত্রপটে বিশাখা দেখালো সেই রূপ, সেদিন থেকে আমার হৃদয়ের মাঝে ফুটে রয়েছে সেই বধূর রূপ। ললিতা, তোরা 8 জন সখী মিলেও যখন আমার বধূর দর্শন করাতে পারলে না, তাহলে আমি নিজে চেষ্টা করে দেখি আমার বধূর দর্শন মেলে কিনা। ললিতা বললেন, রাধে, তুমি একে তো রাজনন্দিনী, তারপরে আবার কৃষ্ণ কলঙ্কিনী। পাড়ার সবাই তোমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলে থাকে, এমনকি তোমার শাশুড়ি ননদিও তোমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলে। তাই তোমাকে বাড়ির বাইরে নিয়ে যেতে আমাদের ভয় লাগে। শ্রীমতী রাধা রানী বললেন, ললিতা, ওদের যদি আমাকে বাড়ির বাইরে নিয়ে যেতে ভয় লাগে, তাহলে আমি একাই যাব। আমি একাই যাব, একাই চেষ্টা করে দেখি আমার বধূর দর্শনের কোনো উপায় করতে পারি কি না। ললিতা বললেন, তাইলে রাধে আমরা যাই। এবার রাধা রানী বললেন, প্রতিদিন আমাকে আমার শাশুড়ি ননদি যমুনায় যেতে দেয় না, আজকে আমি যমুনায় যাব। আমি ভরা কলসি শূন্য করিব, জলের ছলে যমুনায় যাব। আজকে আমি জলের ছলে যমুনায় যাব। আমি ভরা কলসি শূন্য করিব, জলের ছলে যমুনায় যাব। আমি ভরা কলসি শূন্য করিব, আমি ভরা কলসি শূন্য করিব, জলের ছলে যমুনায় যাব। আহা ভরা কলসি শূন্য করিব, জলের ছলে যমুনায় যাব। ভরা কলসি শূন্য করিব, জলের ছলে যমুনায় যাব। ভরা কলসি শূন্য করিব, জলের ছলে যমুনায় যাব। ভরা কলসি, আহা ভরা কলসি শূন্য করিব, জলের ছলে যমুনায় যাব। ভরা কলসি শূন্য করিব, জলের ছলে যমুনায় যাব। ভরা কলসি শূন্য করিব, জলের ছলে যমুনায় যাব। রাধা রানী কলসি কাঁধে নিয়ে যমুনার ঘাটে চললেন। এমন সময় জটিলা প্রবেশ করলেন। এ কি বৌমা, তুমি এই ভর সন্ধ্যাবেলা কলসি কাঁধে নিয়ে কোথায় যাচ্ছ? শ্রীমতী রাধা রানী বললেন, মা, ঘরে কলসি তো শূন্য, জল নেই তো কলসিতে, তাই জল আনতে যাচ্ছি। আচ্ছা বৌমা, তুমি যে এখন সন্ধ্যাবেলা জল আনতে যাচ্ছ, তা তোমার সাথে কে যাচ্ছে মা? শ্রীমতী রাধা রানী বললেন, মা, কেউ যাচ্ছে না, আমি একাই যাচ্ছি। এমন সময় কুটিলা এসে প্রবেশ করলেন। তোকে এই সন্ধ্যাবেলা কে জল আনতে যেতে বলেছে? বউ, বউ, তুই মিথ্যা ছলা করিস না বধূ, তোর কথায় কত মধু। তুই জল আনতে যেয়ে তুই কার সাথে দেখা করতে যাবি? হ্যাঁ, তুই কার সাথে দেখা করতে যাবি? তোকে কে বলছে এই সন্ধ্যাবেলা জল আনতে যেতে? দেখো মা, দেখো তোমার বউয়ের ঢং দেখো, এই সন্ধ্যাবেলা সে একা একা জল আনতে যাচ্ছে।
জটিলা বললেন, কুটিলা তুই বউয়ের সাথে যা। কুটিলা বললেন, কেন? আমি তোমার বউয়ের অসুবিধা করতে যাব? তোমার বউ যাচ্ছে জল আনতে, জল আনতে দিয়ে ওই কালার সাথে দেখা করবে, আমি কেন তার অসুবিধা করতে যাব? জটিলা বললেন, তাহলে তুই যদি না যাস তাহলে আমিই যাই বৌমার সাথে, কারণ এই ভর সন্ধ্যাবেলা এই উপযুক্ত বউকে বাড়ির বাইরে পাঠানো যাবে না, তুই না গেলে তাহলে আমি যাচ্ছি সাথে। কুটিলা বললেন, না মা, তুমি বাড়ি ফিরে চলে যাও, একেতে সন্ধ্যা হয়ে গেছে, আস্তে আস্তে রাত হয়ে যাবে, আমি যাচ্ছি সাথে। এবারে কুটিলা যাচ্ছে না, রাধা রানী কলসি কাকে নিয়ে জল আনবারে ছল করে বেরোলেন। রাধা রানী যাচ্ছে, রাধারানী এবারে কলসি কাকি নিয়ে ভাবছেন, যাচ্ছে না যে আমি কি ভেবে যাচ্ছিলাম আর কি হচ্ছে। কারণ রাধারানী ভেবেছিলেন যে জল আনবার ছল করে যমুনায় যে আমি বধূর সাথে দেখা করব, কিন্তু সাথে যাচ্ছে কুটিলা, এখন তো আর বধূর সাথে দেখা হবে না। তাই রাধারানী মনে মনে চিন্তা করে ক্রন্দন করছেন, দুঃখ করছেন, আর গলার যে গজমতি হাড় ছিড়িয়া তখন ক্রন্দন করছেন, আমার মতির স্থানে মতি নাই গো, আমার মতির স্থানে মতি নাই গো, মতি সুরাই মতি চুরি করেছে, মতি চোরাই মতি চুরি করেছে, আমার মতি স্থানে মতি নাই গো। রাধা রানী কাঁদছেন যে আমি কত চেষ্টা করলাম বধূর সঙ্গে দেখা করবো বলে, তো তা কিছুতেই আমি দেখা করতে পারছি না। এমন সময় কুটিলা এসে বললেন, বউ তুমি কি বলছো? মতির স্থানে মতি নেই, মতি চোরাই মতি চুরি করেছে, সে আবার? রাধা রানী বললেন, হ্যাঁ গো নন্দিনী, আমার মতির মালা ছিঁড়ে গিয়েছে, আমার মতির স্থানে মতি নাই, মতি চোরাই মতি চুরি করেছে। কুটিলা বললেন, ও মতির মালা ছিঁড়ে গেছে, তাই তুমি দাদার ভয়ে কাঁদছো? তা মতিগুলো কুড়িয়ে নিলেই তো হয়। শ্রীমতী রাধা রানী বললেন, ননদিনী মতি কুড়ালো হাত থেকে পড়ে গেল। অর্থাৎ রাধা রানী ভেবেছিলেন জল আনতে যে বধূর সাথে দেখা করবে, কিন্তু কুটিলার সাথে যাচ্ছে, এখন তো আর বধূর সাথে দেখা হবে না, তাই বলেছে যে মতি কুড়ালাম, কুড়ালো সে হাত থেকে পড়ে গেল, মতি কুড়ালো সে হাত থেকে পড়ে গেল। কোন কুটিলা বললেন, ঠিক আছে বউ, আমি কুড়াচ্ছি, তুমি বসে বসে তামসা দেখো। থাক থাক বউ, আমি কুড়াবো, তুমি বসে বসে তামসা দেখো। থাক থাক বউ, আমি কুড়াবো, তুমি বসে বসে তামসা দেখো। আহা, থাক থাক বউ, আমি কুড়াবো, তুমি বসে বসে তামসা দেখো। থাক থাক বউ, আমি কুড়াবো, তুমি বসে বসে তামসা দেখো। রাধা রানী বললেন, এবার আর একটা ফন্দি আটতে হবে। রাধা রানী ইচ্ছা করে আছাড় খেয়ে পড়ে গিয়ে কাঠের কলসি ভেঙে দিলেন। কুটিলা বললেন, বউ কি হলো? শ্রীমতী রাধা রানী বললেন, দেখে যাও গো ননদিনী, দেখে যাও কি অমঙ্গল হলো, আমি আছাড় খেয়ে পড়ে আমার কাঠের কলসি ভেঙে গেল। কুটিলা বললেন, না বউ, তুই তো দেখছি একটা অলক্ষণে, একবার গজমতি হাড় ছিঁড়ে ফেললি, একবার কাঠের কলসি ভেঙে ফেলছিস। না, ফিরে চল, আজকাল জল আনতে যেতে হবে না, চল চল বাড়ি চল। রাধা রানী বললেন, আমার তো যাওয়া হবে না,
কুটিলা বললেন কেন? রাধারানী বললেন যে না, আমি শুনেছি যে জল আনতে যে আষাঢ়ে করে যদি কলসে ভেঙে যায় তাহলে শূন্য হাতে বাড়ি ফিরে যেতে নাই, তাতে স্বামীর অমঙ্গল হয়, আমার তো যাওয়া হবে না। কুটিলা বললেন না, এ তো আচ্ছা মুশকিলে পড়লাম, তুই এখানে দাঁড়া বউ, আমি বাড়ি থেকে কলস নিয়ে আসি, তুই দাঁড়া। রাধারানী এবারে ভাবছেন যে আমি কত চেষ্টা করলাম বধূর সঙ্গে দেখা করব বলে, কিন্তু সে তো হচ্ছে না কিছুতেই। এই গোবিন্দ, তুমি কি আমার সঙ্গে দেখা দেবে? আমি তো যেতে পারছি না, কিন্তু তুমি কি দেখা দেবে? রাধারানী তখন ক্রন্দন করতে লাগলেন, আমার চরণ থাকিতে না পারি চলিতে, 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 সদাই পরে বসে বধূ আমি, সদাই পরে বসে বধূ। ও বধূ, আমার চরণ আছে কিন্তু আমি চলতে পারছি না, আমি সদাই পরের বশ, আমার চরণ থাকিতে না পারি চলিতে, চরণ থাকিতে না পারি চলিতে, চরণ থাকিতে আহা চরণ থাকিতে না পারি চলিতে, চরণ আহা চরণ থাকিতে না পারি চলিতে, চরণ থাকিতে না পারি চলিতে, সদাই পরের বসে বধূ আমি, সদাই পরের বস, আমার চরণ আছে কিন্তু আমি চলতে পারছি না, কারণ আমি ভেবেছিলাম জলান্তে গিয়ে তোমার সঙ্গে দেখা করবো, কিন্তু আমাকে একা যেতে দিচ্ছে না, আমি পরের বস, তোমার সাথে আমি একটু কথা কখনো বলতে পারি না, সব সময় আমাকে পাহারা দিয়ে রাখে, সব সময় গাটে গাটে রাখে, আমি কখনো তোমার সাথে কথা বলার কোনো সুযোগ পাই না বধূ। আমার নয়ন থাকিতে না পারি দেখিতে, আমার নয়ন থাকিতে না পারি দেখিতে, নবদূর বদন শ্যামলে বধূ, আমার বদন থাকিতে না পারি বলিতে, আমার বদন থাকিতে না পারি বলিতে, তাই তুমি নাম রে বধূ, আমার প্রাণ বধূ রে, আমার বদন
জানো বধূ, আমার বধূ আছে, কিন্তু তোমার সাথে আমি কথা বলতে পারি না। কেউ আমাকে তোমার সাথে কথা বলতে দেয় না। মনে কত কথা, কিন্তু কোনো কথা আমি তোমার সাথে বলতে পারি না। কেউ আমাকে তোমার সাথে কথা বলতে দেয় না। আমার বদন থাকিতে না পারি বলিতে, তাই তো অবলা নামের বধূ আমার, আহা তাই তো অবলা নাম। আমার বদন থাকিতে না পারি বলিতে, বদন থাকিতে, আহা বদন থাকিতে না পারি বলিতে, তাই তো অবলা নামরে প্রাণ বধূ আমার, তাই তো অবলা নাম। আমার নয়ন থাকিতে না পারি দেখিতে, আমার নয়ন থাকিতে না পারি দেখিতে, নবদূর বাদল শ্যাম রে বধূ, নবদূর বাদল শ্যাম। বধূ, তোমার এই নবদূর বাদল শ্যাম রূপ আমি দর্শন করতে পারি না। আমার নয়ন আছে, নয়ন থাকতো আমি তোমার ওই নব দুর্বাদল শ্যাম রূপ আমি দেখতে পারি না। আমার নয়ন থাকিতে না পারি দেখিতে, নয়ন থাকিতে, আহা নয়ন থাকিতে না পারি দেখিতে, নব দুর্বাদল শ্যাম রে বধূ তোমার নব দুর্বাদল শ্যাম রূপ। আমার নয়ন থাকিতে না পারি দেখিতে, নব দুর্বাদল শ্যাম রে বধূ, নব দুর্বাদল শ্যাম। হে বধূ, তোমার এই নব দুর্বাদল শ্যাম রূপ আমার আমি দেখতে পাই না। আমার নয়ন আছে, কিন্তু আমি দর্শন করতে পারি না। কেউ আমাকে তোমাকে দর্শন করতে দেয় না, কেউ কথা বলতে দেয় না। জানো বধূ, আমি কি করে জানো? আমি রন্ধনশালাতে যখন আমি রন্ধন করি, তখন ধোয়ার ছলে আমি হা কৃষ্ণ হা গোবিন্দ বলে কাঁদি। হে গোবিন্দ, তুমি দর্শন দাও। আমার দিবানিশি নয়ন বাড়ি ঝরে। জানো গোবিন্দ, তোমাকে দেখার জন্য আমার প্রাণ সব সময় কাঁদে, কিন্তু আমি তোমাকে দর্শন করতে পারি না। কেউ আমায় তোমাকে দর্শন করতে যেতে দেয় না। এমন সময় কুটিলাসে প্রবেশ করলেন একটি বউ। তুমি গোবিন্দ গোবিন্দ বলে কাঁদছ? যে গোবিন্দের জন্য তুমি কলম কিনে নাম ধরেছ, সেই গোবিন্দ গোবিন্দ বলে তুমি কাঁদছ? শ্রীমতী রাধারানী বললেন, না গো নন্দিনী, আমি তো গোবিন্দ বলিনি। না তো নন্দিনী, আমি তো গোবিন্দ বলিনি। কুটিলা বললেন, এই তো তুমি গোবিন্দ গোবিন্দ বলে কাঁদছিলে, এক্ষুনি তো তুমি গোবিন্দ গোবিন্দ বলে কাঁদছিলে, আবার বলছো গোবিন্দ বলিনি। তুমি তো এক্ষুনি গোবিন্দ বলে কাঁদছিলে। রাধারানী বললেন, নন্দিনী তুমি ভুল শুনেছ, আমি গোবিন্দ বলিনি,
আমি বলেছি অগো বৃন্দে, অগো বৃন্দে, অগো বৃন্দে। আমি বৃন্দে বৃন্দে বলে ডেকেছিলাম, আমি গোবিন্দ বলিনি। আমি অগো বৃন্দে, অগো বৃন্দে, অগো বৃন্দে বলে ডেকেছি। কুটিলা বললেন থাক, এসব কথা থাক, চলো বাড়ি চলো, আজকে আর জল আনতে যেতে হবে না। রাধা রানী কুটিলা ফিরে চলে গেলেন, জল আনতে আর যাওয়া হলো না। রাধা রানী মনে মনে ভাবছেন আর অন্য ক্রন্দন করছেন, হে গোবিন্দ, কত চেষ্টা করলাম তোমাকে দর্শন করব বলে, কোনো চেষ্টাই কোনো কাজ হলো না, তোমাকে দর্শন করতে আমি যেতে পারলাম না। এমন সময় ললিতা এসে প্রবেশ করলেন। ললিতা এসে প্রবেশ করলেন। রাধে, কি ভাবছো তুমি একা একা বসে? তুমি কি পেরেছো তোমার বধূকে দর্শন করতে? শ্রীমতী রাধা রানী বললেন, না ভাই, আমার বধূকে দর্শন করতে পারিনি আমি। এমন কোন বান্ধব দেখি না যে সে আমাকে আমার বধূকে দর্শন করিয়ে দেবে। ললিতা বললেন, যদি বৃন্দা আসে তাহলে হয়তো হতে পারে এই কাজ সফল। এমন সময় বৃন্দা দেবী এসে প্রবেশ করলেন। কি হয়েছে রাধে, তুমি ক্রন্দন করছো কেন? কি হয়েছে তোমার? ললিতা বললেন, রাধা রানীর ইচ্ছা হয়েছে কৃষ্ণরূপ দর্শন করবে, কিন্তু সে কিছুতেই পারছে না কৃষ্ণকে দর্শন করতে যেতে। তাই মনের দুঃখে রাধা রানী ক্রন্দন করছেন। বৃন্দা বললেন, রাধে, এই যাবৎ গ্রামে তোমার শাশুড়ি ননদী কার সঙ্গে মেশে, কার সঙ্গে তার খাতির আছে, তার সঙ্গে তোমাকে বাড়ির বাইরে যেতে হবে, তবেই তো কৃষ্ণের দর্শন পাবে। ললিতা বললেন, বৃন্দা, তুই ঠিক যুক্তি স্থির করেছিস। বৃন্দা দেবী বললেন, আমাদের পাড়ায় যে বড়াই বুড়ি আছে, সেই বড়াই বুড়ির দ্বারা এই কাজ সম্পূর্ণ হতে পারে। শ্রীমতী রাধা রানী বললেন, তার কাছে কে যাবে? বৃন্দা বললেন, ললিতা, তুমি যাও, বড়াই বুড়ি মাকে ডেকে নিয়ে আসো। ললিতা বললেন, আমি কি করে তাকে বলবো, সে যে বুড়ো মানুষ, তাকে কি করে বলবো যে রাধা রানী কৃষ্ণ দর্শন করতে যাবে? বৃন্দা বললেন, কেন? তুমি বলবে, বড়াই মা, তুমি তো কৃষ্ণ ভক্ত, আর একজন কৃষ্ণ ভক্ত যদি কৃষ্ণ দর্শন করতে চায়, তুমি কি তাকে কৃষ্ণ দর্শন করিয়ে দেবে না? তাই যে বলো। ললিতা বললেন, ঠিক আছে, আমি যাচ্ছি। ললিতা গিয়ে বড়াই মাকে ডাকলেন, ও বড়াই মা, বড়াই মা বাড়ি আছো? ও বড়াই মা বাড়ি আছো? বড়াই মা বললেন, কে গো? ললিতা, এসো এসো এসো, বসো বসো। কি ব্যাপার, কি দরকার এসেছো ললিতা? ললিতা বললেন, না, বিশেষ কিছু নয়, তবে তোমার কাছে একটা পরামর্শ করতে আসছি আমি। কি পরামর্শ? ললিতা বললেন, না, এমন কিছু বৃহৎ নয়, আবার ছোট নয়। বড়াই মা বললেন, সে আবার কি, বৃহৎ নয় আবার ছোট নয়? বড়াই মা বললেন, সে আবার কি, বৃহৎ নয় আবার ছোট নয়? ললিতা বললেন, শোনো বড়াই মা, আমাদের পাড়ায় যে রাধা রানী আছে না, ওই যে আয়ানের বউ, রাধা রানীর ইচ্ছে হয়েছে কৃষ্ণ দর্শন করবে, কিন্তু সে কিছুতেই কৃষ্ণ দর্শন করতে যেতে পারছেন না। আর শাশুড়ি ননদী তাকে বাড়ির থেকে বের হতে দিচ্ছে না। আর তুমি কি পারবে না রাধা রানীকে কৃষ্ণ দর্শন করিয়ে দিতে? যেহেতু তুমি তো কৃষ্ণ ভক্ত, আর একজন কৃষ্ণ ভক্ত যদি কৃষ্ণ দর্শন করতে চায়, তাহলে তুমি কি পারবে না তাকে কৃষ্ণ দর্শন করিয়ে দিতে? বড়াই মা বললেন, রাধা কৃষ্ণ ইচ্ছাময়, তার ইচ্ছায় সব হয়। জয় রাধে রাধে। রাধা কৃষ্ণ ইচ্ছাময়, তার ইচ্ছায় সব হয়। রাধা কৃষ্ণের ইচ্ছা থাকলে সবই সফল হবে। আর ভক্তের যদি অচল ভক্তি থাকে,
আর রাধা কৃষ্ণের ইচ্ছা থাকলে, রাধা কৃষ্ণ ইচ্ছাময়, তাদের ইচ্ছা থাকলে সবই সফল হবে। আর তুমি যে বলো রাধা রানীকে যে আমি আসছি, এক কাজে দুই কাজ হবে, বলে তো বললেন এক কাজে দুই কাজ। বরাবর বলেন যে না, রাধা রানীরও কৃষ্ণ দর্শন হবে, আর এদিকে আমাদেরও যুগল রূপ দর্শন হবে, যমুনার ও যুগল রূপ দর্শন হবে। তাই ললিতাকে বললেন যাও তুমি গিয়ে রাধা রানীকে বলো আমি আসছি। ললিতা আসলেন, বড়াই মা আসলেন, বড়াই মা এসে ডাকছেন, ওই গো তোরা কেউ বাড়ি আছিস? ও জটিলা, ও কুটিলা, জটিলা, ও জটিলা, বাড়ি আছিস নাকি? ও কুটিলা, তোরা কোথায় রে, বাড়ি আছিস? জটিলা বললেন ও বাবা, এটা আবার কে, আমাদের নাম ধরে ডাকছে। ও কুটিলা, দেখতো দেখতো কে আমাদের নাম ধরে ডাকছে। বড়াই মা বললেন দেখতে হবে না, আমি আসছি আমি আসছি। কুটিলা বললেন ও মা, এ তো ওই আমাদের পাড়ার বড়াই মা গো। জটিলা বললেন ও কুটিলা, দে বসতে দে, আসন দে, আর বসতে দে, আর বল বড়াই মা কি মনে করে এই অধমের বাড়ি এসেছেন, জানতে পারি কি? বড়াই মা বললেন জানতে তো অবশ্যই পারবি। কুটিলা বড়াই মাকে বসতে দিলেন, বড়াই মাকে বললেন আচ্ছা বড়াই মা বলুন আপনি কি মনে করে এই অধমের বাড়িতে এসেছেন? বড়াই মা বললেন এই পাড়া দিয়ে আমি এখান দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তাই ভাবলাম তোদের বাড়ি দিয়ে একটু ঘুরে যাই, তাই এসেছি। আর একটা কথা বলছে, আর একটা কথা, আর একটা কথা হলো এই পাড়ায় সবাই তো দধি দুগ্ধ ঘোল বিক্রি করতে যায়, তোদের বাড়িতে দেখি কেউ যাস না, তোদের বউকে যদি পাঠাতিস মথুরা বাজারে তাইলে দুটো চারটে পয়সা ঘরে আসতো। কুটিলা বললেন ও আপনি কি এই জন্য এসেছেন? বড়াই মা বললেন না না, আমি এই জন্য আসিনি, আমি পাড়া দিয়ে যাচ্ছিলাম তাই তোদের বাড়ি একটু আসলাম, আর সবাই তো যাই দেখি তোদের বাড়ি থেকে কেউ যাচ্ছিস না, তাই বলছিলাম তোদের বউকে পাঠালে তো আমাদের সাথে হতো। জটিলা বললেন যে না মা তা হবে না, আমাদের পুরুষের কোনো অভ্যাস নেই, বউঝিরা বাজারে যাবে, আরে ঘরের বউ যদি বাজারে যায় তাহলে তার সতীত্ব নষ্ট হয়ে যায়। বড়াই মা বললেন তাই নাকি, ঘরের বউ বাজারে গেলে সতীত্ব নষ্ট হয়ে যায়? তাহলে বলতো এই তল্লাটে সতীকে, কে সতী আছে তল্লাটে? জটিলা বললেন কেন, আমার মেয়ে সতী, আমি সতী, আমরা মা মেয়ে সতী এই তল্লাটে। বড়াই মা বললেন ও তাই, তা তোদের সতীর আভরণ কোথায়? বলে সতীর আভরণ ওই গো তোদের, ও জটিলা ও কুটিলা, সতীর আভরণ ওই গো তোদের, ও জটিলা ও কুটিলা, ও জটিলা ও কুটিলা, ও জটিলা ও কুটিলা, সতীর আভরণ ওই গো তোদের, সতীর আভরণ ওই গো তোদের, সতীর আভরণ ওই গো তোদের। কুটিলা বললেন আভরণ মানে তো অলংকার বোঝায়, অলংকার তো পতি মারা গেলে খুলে ফেলতে হয়। বড়াই মা বললেন ও তাহলে তোর বাবা মারা গেছে, তোর মা এক সতী, আর তোর স্বামী মারা গেছে তাই তুই আর এক সতী, তাহলে তোরা কি পতি মরা সতী, তোরা কি পতি মরা সতী গো? ও জটিলা ও কুটিলা, তোরা কি পতি মরা সতী গো? তোরা মায়ে ঝিয়ে পতি মরা সতী গো, তোরা কি পতি মরা সতী গো? কুটিলা বললেন কেন, ওই পাড়ায় যে রামবিলাসের বাবা মারা গেছে তার মাকে তো সবাই সতী বলে থাকে, রামবিলাসের বাবা মারা যাওয়ার পর ওর মাকে সবাই সতী বলে। বলছি ও তাই, তাহলে তোরা মা মেয়ে সতী।
তোরা পতি মরা সতী, তাই তাহলে শোন, সতীর পতি মরে কই গো, সতীর পতি মরে কই গো, বলি সতীর পতি মরে কই গো। কুটিলা বললেন, সতীর পতির আয়ু যদি শেষ হয়ে যায় তাহলে মরে নাকি বেঁচে থাকে? সতীর পতির আয়ু শেষ হয়ে গেলে সেই সতীর পতি মরে নাকি বেঁচে থাকে? হ্যাঁ, বরাইমা বললেন, শোন, সতীর পতি কখনো মরে না। তারা কি করে জানিস? তারা পতির চরণ সেবা করে, সতী নারী পতির চরণ সেবা করে নিজের আয়ু থেকে আয়ু দিয়ে সমান সমান করে নেয়। ও তারা সমান সমান করে নেয়, সতী নারী পতির চরণ সেবা করে নিজের আয়ু থেকে আয়ু দিয়ে সমান সমান করে নেয়, সমান সমান করে নেয়, সমান সমান করে নেয়। জটিলা বললেন, মা আপনার কাছ থেকে আজ একটা উপদেশ পেলাম। বড়াইমা বললেন, শোন, সতীর পতি কখনো মরে না। শোনো শোনো যত নারী হয়ে এক মন, আহা সতী নারীর কি কর্তব্য করিব বর্ণন। শোনো শোনো যত নারী হয়ে এক মন, সতী নারীর কি কর্তব্য করিব বর্ণন। শোনো শোনো যত নারী হয়ে এক মন, সতী নারীর কি কর্তব্য করিব বর্ণন, সতী নারীর কি কর্তব্য করিব বর্ণন। আহা নারী জাতি হয়ে করবে প্রতিপদ সেবা, পতি সহ অনায়াসে বৈকুণ্ঠতে যাইবা। হরিবল। আহা নারী জাতি হয়ে করবে প্রতিপদ সেবা, পতি অনায়াসে পতি সহ বৈকুণ্ঠতে যাইবা। নারী জাতি হয়ে করবে প্রতিপদ সেবা, অনায়াসে পতি সহ বৈকুণ্ঠতে যাইবা। আহা গয়া গঙ্গা বৃন্দাবন কোটি তীর্থ করবে দর্শন, আহা গয়া গঙ্গা বৃন্দাবন কোটি তীর্থ করবে দর্শন, আহা গয়া গঙ্গা বৃন্দাবন কোটি তীর্থ করবে দর্শন। গয়া গঙ্গা বৃন্দাবন কোটি তীর্থ করবে দর্শন। সতী নারীর পতির চরণে সেবা করবে, নারী জাতি হয়ে করবে প্রতিপদ সেবা, অনায়াসে পতি সহ বৈকুণ্ঠতে যাইবা। গয়া গঙ্গা বৃন্দাবন কোটি তীর্থ করবে দর্শন। জয় রাধে। গয়া গঙ্গা বৃন্দাবন কোটি তীর্থ করবে দর্শন। যে রমণী পতির চরণ সেবা না করে করে কৃষ্ণের সাধনা, কৃষ্ণ বলে সেই রমণী বড়ই অলক্ষণা। যে রমণী পতির চরণ সেবা না করে করে কৃষ্ণের সেবা, কৃষ্ণ বলে সেই রমণীর সেবা আমি নেই না। পতির চরণ সেবা করে অনায়াসে যাবে তোরে, যে রমণী পতির চরণ সেবা করে অনায়াসে তোরে যাবে। আই বলছে পতির চরণ সেবা করে অনায়াসে যাবে তোরে, পতির চরণ সেবা করে অনায়াসে যাবে তোরে, পতির চরণ সেবা করে, আহা পতির চরণ সেবা করে অনায়াসে যাবে তোরে। যে পতির চরণ সেবা করে সে অনায়াসে তোরে যাবে, আর সকলেই সফল হবে। জয় রাধে। বরেন্দ্র বললাম, যাক সব কথা, এবারে তোদের বউকে সাজিয়ে দে, মথুরা বাজারে নিয়ে যাই। মথুরা বাজারে যদি যায় দধি ঘোল দধি ঘোল বিক্রি করতে, তাহলে কিছু পয়সা তো তাদের ঘরে আসবে। জটিলা বলেন, হ্যাঁ মা, আপনি তো আমাদের ভালোর জন্যই বলছেন, যদি বউকে পাঠাই তাহলে তো দুটো চারটে পয়সা আমাদের ঘরেই আসবে, কিন্তু বউকে তো পাঠানো যাবে না। বলছে কেন? বলছে না, আমাদের বউকে সবাই পাড়ায় কৃষ্ণ কলঙ্কিনী বলে, আর যদি আবার বাজারে পাঠাই, মথুরার হাটে বাজারে, তাহলে তো আরো বলবে লোকে। বরামে বললেন, ও তাই নাকি? এই কথা তোর ছেলে আয়ান জানে যে ঘরের বউ তাকে কৃষ্ণ কলঙ্কিনী বলছে, তাহলে আমি যে আয়ানকে বলে দেই। কুটিলা বললেন, মা তুই কি করলি? কৃষ্ণ কলঙ্কিনী বধূ তুই তো বুড়ি জানিয়ে দিলে, কৃষ্ণ কলঙ্কিনী বধূ তুই তো বুড়ি জানিয়ে দিলে, কৃষ্ণ কলঙ্কিনী বধূ তুই তো বুড়ি জানিয়ে দিলি। জটিলা বললেন, শোন জটিলা, তোর কোনো দোষ বা আমার কোনো গুণ নাই,
বড়াই মা কথা বলছে, সেই কথার প্রসঙ্গে মুখে এসে গেছে তাই বলে ফেলেছি। কিন্তু বলি পাড়ায় পাড়ায় কে জানালো কৃষ্ণ কলঙ্কিনী বধূই আমার, পাড়ায় পাড়ায় কে জানালো, বলি পাড়ায় পাড়ায় কে জানালো কৃষ্ণ কলঙ্কিনী বধূ, পাড়ায় পাড়ায় কে জানালো কৃষ্ণ কলঙ্কিনী বধূ, পাড়ায় পাড়ায় কে জানালো। জটিলা বললাম থাক কুটিলা, সব কথা আগে যা, বড়াই মাকে ডেকে নিয়ে আয়। কুটিলা বড়াই মাকে ডাকতে গেলেন। বুড়ি মাতর পায়ে পড়ি ফিরে এসো মোদের বাড়ি, বুড়ি মাতর পায়ে পড়ি ফিরে এসো মোদের বাড়ি, বুড়ি মাতর পায়ে পড়ি ফিরে এসো মোদের বাড়ি। বুড়ি মাকে ডেকে নিয়ে আসলেন। ডেকে নিয়ে আসার পরে বলছেন, বড়াই মা কিরে কি ভাবছিস, বউকে যেতে দিবি? বউকে তাহলে সাজিয়ে দে, পসরা সাজিয়ে দে। আর আমরাও পসরা সাজাই নিয়ে আসছি, বউকে সাজিয়ে দে। ওই কুটিলা বললেন, মা তুমি বড়াই মার সঙ্গে কি যুক্তি করছো? বলছে না, এই বড়াই মা বলছে যে আমাদের বউকে যদি মথুরা বাজারে পাঠায় তাহলে তো 2-4টা পয়সা আসবে ঘরে, তাই ভেবেছি, মনস্থির করেছি যে বড়াই মার সাথে আমি বউকে পাঠিয়ে দেবো মথুরা বাজারে। কুটিলা বললেন, মা পরে যদি কিছু হয় আমি কিছু জানি না, তুমি কিন্তু দাদার কাছে ওই পথ দেবে, তুমি কিছু বলে দাদার কাছে কিন্তু আমি কোনো কথা বলতে পারবো না। এইবারে জটিলা বললেন যে মা এতকাল কাউকে আমি বিশ্বাস করতে পারিনি। বড়াই মাকে বললেন, এবার আপনাকে বিশ্বাস করে আপনার হাতে বৌমাকে যেতে দিচ্ছি, কিন্তু একটা কথা। বড়াই মা বললেন, আর একটা কথা বলতে হবে না, তোমার বউকে বলে দাও সেজন্য আমার কথা ছেড়ে অন্য কোথাও না যায়, সেজন্য আমার সাথে থাকে, সেজন্য অন্য কোথাও না যায়, বলে দাও, তাতেই হবে। বড়াই মা এদিক ওদিক নিরীক্ষণ করে রাধা রানীকে ইশারা করলেন চোখে, রাধে তৈরি হও, কৃষ্ণ দর্শনে যাবে, রাধে তৈরি হও, চোখে ইশারা করলেন। রাধা রানী জটিলাকে বললেন, ইনি কে মা? জটিলা বললেন, ইনি এই আমাদের পাড়ার বড়াই মা গো। তাই রাধা রানী বললেন, ইনি কি জন্য এসেছে মা আমাদের বাড়িতে? জটিলা বললেন, না উনি এই হাট কাটতে এসছে, তবে একটা কথা বলছে যে তোদের বাড়িতে কেউ দধি দুগ্ধ ঘোল বিক্রি করতে যাচ্ছে না, তোদের বউকে তো পাঠাতে পারিস, তাহলে তো 2-4টা পয়সা আসে ঘরে, না 2-4টা পয়সা তো আসে বউকে যদি পাঠাস। তা ভেবেছি তোমাকে এই বড়াই মার সাথে মথুরা বাজারে পাঠাবো দধি দুগ্ধ ঘোল নিয়ে, তা তুমি কি যাবে মা? রাধা রানী বললেন, আমি কি করে যাব মা, এনার সাথে তো আমার পরিচয় নাই, তা কি করে যাব? জটিলা বললেন, সে তুমি ভেবো না মা, আমি পরিচয় করিয়ে দেব। শ্রীমতী রাধা রানী বললেন, বলে দেখুন কি বলে উনি। এবারে বড়াই মা বললেন, দাও দাও বউকে তৈরি করে দাও, সাজিয়ে দাও, পসরা সাজিয়ে দাও, আকাশে মেঘ পড়েছে, আকাশের অবস্থা বেশি ভালো না, আমি পসরা সাজিয়ে নিয়ে আসি, বউকে সাজিয়ে দাও। জটিলা কুটিলাকে বললেন, বউকে সাজিয়ে দে, পসরা সাজিয়ে দে। এইবারে বড়াই মা দেখে বলেন, বাহ বারে বাহ, তুই এই অবস্থায় যে মথুরা বাজারে কি করবি? তোর নীলাম্বরী শাড়ি কোথায়, তোর গয়না কোথায়? ওগুলো কি ঘরে রেখে দিয়েছিস? ওগুলো তো পড়ার জন্য, কিন্তু তুই ওগুলো ঘরে রেখে দিয়েছিস কি জন্য? এবারে জটিলা বললেন যে নীলাম্বরী শাড়ি, ভালো ভালো গহনা পরে গেলে যদি হারিয়ে যায়। বড়াই মা বললেন, শাড়ি থাকবে, নীলাম্বরী শাড়ি থাকবে বউয়ের পরনে, গহনা থাকবে বউয়ের গায়ে, বউ পরে থাকবে, আমি থাকবো বউয়ের সাথে, তাহলে হারাবে কি করে? এবারে জটিলা বললেন, যা কুটিলা বৌমাকে তাহলে নীলাম্বরী শাড়ি পরিয়ে দে আর গহনা পরিয়ে দে। এইবারে কুটিলা বললেন যে মথুরা বাজারে দধি দুগ্ধ ঘোল বিক্রি করতে গেলে আবার নীলাম্বরী শাড়ি পরতে হয় নাকি আর গহনা পরতে হয় নাকি? বাজারে গেলে
বড়াইমা বললেন, হ্যাঁ গো দিদি, হ্যাঁ, ভালো শাড়ি, নীলাম্বরী শাড়ি পরলে, ভালো ভালো গয়না পরলে মালটা সকাল সকাল বিক্রি হয়ে যায়। জয় রাধে রাধে। সকাল সকাল বিক্রি হয়ে যাবে, ভালো শাড়ি পরে গেলে, গহনা পরে গেলে। কুটিলা বললাম, সেই কি আমি বুঝিনি? আমি বুঝতে আমার বাকি নাই। কেন যে বৌধনকে তোমরা নিয়ে যাচ্ছ আমি সবই বুঝি, সবই জানি। বড়াইমা বললেন, আমি যাচ্ছি, আমি পশরা সাজিয়ে নিয়ে আসছি, দাও দাও বউকে সাজিয়ে দাও। কুটিলা বললেন, চলো বউ সাজিয়ে দেই। জটিলা বললেন, ভালো করে সাজিয়ে দে, বউকে ভালো করে সাজিয়ে দে। এবারে ললিতা, বিশাখা, সুচিত্রা, তুঙ্গবিদ্যা, ইন্দুরেখা সব অষ্টসখী মিলে বড়াইমা পশরা মাথায় করে নিয়ে আসলেন। নিয়ে আসে বলছেন, কই গয়ানের বউ, তোর হলো কই? ও জটিলা, ও কুটিলা, তোদের বউ কোথায়? বউয়ের হয়েছে? পশরা সাজানো হয়েছে? সাজিয়ে দিয়েছিস? হ্যাঁ হ্যাঁ মা, আসুন আসুন, যান, ওই বৌমা আছে ঘরে, কুটিলা সাজিয়ে দিচ্ছে বৌমাকে, যান বৌমার ঘরে যান। এইবারে সবাই মিলে রাধারানীর ঘরে প্রবেশ করলেন, দেখলো খুব ভালো করে সাজিয়ে দিয়েছে। এইবারে বড়াইমা বলছে, এবারে সাজা ঠিক হয়েছে। জয় রাধে। রাধারানীকে বললেন বড়াইমা, রাধে, তোমার শাশুড়ির কাছে অনুমতি চাও, শাশুড়িকে প্রণাম করো। রাধারানী বললেন, মা আমি চললাম। জটিলা বললেন, শোনো বউ, তুমি যাচ্ছ বড়াইমার সাথে মথুরার বাজারে, সোজা পথে চলে যাবে, তুমি কিন্তু কোনো দিকে তাকাবে না। রাধারানী বললেন, হ্যাঁ মা, আমি যাচ্ছি, আমি সোজা পথে চলে যাব, আমি কোনো দিকে এদিক ওদিক কোনো দিকে চাইব না গো, আমি সোজা পথে চলে যাব, কোনো দিকে চাইব না গো, আমি সোজা পথে চলে যাব, কোনো দিকে চাইব না গো, আমি সোজা পথে চলে যাব, কোনো দিকে চাইব না। রাধারানী শাশুড়ি মাকে প্রণাম করলেন, জটিলাকে প্রণাম করলেন। জটিলা বললেন, আমি তোমায় আশীর্বাদ করি, তোমার মনোবাসনা যেন পূর্ণ হয়। জয় শ্রী রাধে রাধে। রাধারানী মনে মনে বললেন, মা তুমি সেই আশীর্বাদ করো, আমার মনোবাসনা যেন পূর্ণ হয়। জয় শ্রী রাধে রাধে রাধে। পশুরা মাথায় নিয়ে অষ্টসখী বড়াইমা চললেন যমুনার কূলে। এদিকে কৃষ্ণ সুবলের সাথে ছিলেন, সুবলের সাথে ছিলেন। কৃষ্ণ দেখে বলছে, প্রাণ চলে যায় চলে যায়, ও প্রাণ চলে যায় চলে যায়, ও প্রাণ চলে যায় চলে যায়, ও ভাই সুবল সখা রাইকে এনে দেখা, ও প্রাণ চলে যায় চলে যায়, ওরে ভাই সুবল সখা রাইকে এনে দেখা। কৃষ্ণ সুবলকে বলছেন, আমার প্রাণ চলে যায়, রাধারানীকে না দেখে আর আমি থাকতে পারছি না, সুবল সখা, ওরে ভাই সুবল সখা রাইকে এনে দেখা, ওরে ভাই সুবল সখা রাইকে এনে দেখা, ওরে ভাই সুবল সখা রাইকে এনে দেখা, ওরে ভাই সুবল সখা রাইকে এনে দেখা। সুবল বললে, কানাই এই তো তুই ভালোই ছিলিস, এর ভিতরে তোর কি হলো? ও বুঝেছি বুঝেছি, তোর জল পিপাসা পেয়েছে, চল তোকে জল খাইয়ে নিয়ে আসি। এমন সময় বলরামের প্রবেশ। বলরাম এসে বললেন, সুবল, কানাইকে এত কাতর দেখছি কেন, এত ক্লান্ত কেন কানাই, কি হয়েছে ভাই কানাইয়ের? সুবল বললেন, দাদা কানাইয়ের জল পিপাসা পেয়েছে, কানাই জল খেতে যাবে, কানাইকে একটু জল খাইয়ে নিয়ে আসি। জয় রাধে রাধে রাধে। কানাইকে একটু জল খাইয়ে নিয়ে আসি।
বলরাম বললেন, না সুবল, তা হবে না। কানাইকে আমি একা ছাড়বো না, আমিও সাথে যাব। কারণ মা আমাকে নিষেধ করে দিয়েছে, বলরাম তুমি ভিন্ন, কানাই যেন অন্য কাকারোর সাথে কোথাও না যায়, তুমি কানাইয়ের সাথে সাথে সব সময় থাকবে। সুবল বলল, দাদা মা ঠিকই বলেছে, কিন্তু তুমি যদি কানাইয়ের সাথে যাও, কানাই আমাকেও নেবে, তাহলে কানাই যাবে, তুমি যাবে, আমি যাব, তাহলে লক্ষ ধেনু কে চড়াবে? বলরাম বললেন, হ্যাঁ সুবল, তুমি যে কথাটা বলছো এটাও ঠিক, কিন্তু আমি তবু কানাইয়ের সাথে যাব, কারণ কংসের চর সবসময় ঘুরে বেড়াচ্ছে, কখন কোন দুর্বিপাকে পড়ে তখন তাকে কে রক্ষা করবে? সুবল বললেন, দাদা এটা তোমার ভুল ধারণা, যিনি এই পৃথিবীর রক্ষক সেই কৃষ্ণ ভগবান, কানাই আমাদের তিনি স্বয়ং ভগবান, তাকে কে রক্ষা করবে? সে নিজেকেই নিজে রক্ষা করবে, সেই পৃথিবীকে রক্ষা করছে, তুমি তার জন্য চিন্তা করছো? দাদা তুমি তার জন্য চিন্তা করো না, আমি কানাইকে জল খাইয়ে এক্ষুনি ফিরে আসবো। বলরাম বললেন, আচ্ছা ভাই সুবল, তুমি তাহলে কানাইকে জল খাইয়ে নিয়ে আসো। রাধে রাধে। কানাইকে নিয়ে যমুনার কূলে সুবল গেল। কৃষ্ণ চিন্তা করছে গোপীদের মনোবাসনা পূর্ণ করতে হবে, এদিকে যমুনারও মনোবাসনা পূর্ণ করতে হবে, তবে যুগলের রূপ দেখাতে হবে, যমুনাকে মনোবাসনা পূর্ণ করতে হবে, তবে তো যোগ মায়া বিনে আমার কোনো লীলা হয় না, যোগ মায়াকে আমি স্মরণ করি। কৃষ্ণ তখন যোগ মায়াকে স্মরণ করলেন, যোগ মায়া মা মাগো, যোগ মায়া মা মাগো, যোগ মায়া মা মাগো, যোগ মায়া মা, যোগ মায়া মা মাগো, যোগ মায়া মা মাগো, যোগ মায়া মা মাগো, যোগ মায়া মা মাগো, যোগ মায়া মা, দেখা দে মা, দেখা দে মা, যোগ মায়া মা মাগো, যোগ মায়া মা, দেখা দে মা, দেখা দে মা, যোগ মায়া মা মাগো, যোগ মায়া মা মাগো, যোগ মায়া মা মাগো, যোগ মায়া মা মাগো, যোগ মায়া মা, দেখা দে মা, দেখা দে মা, যোগ মায়া মা মাগো, যোগ মায়া মা মাগো, যোগ মায়া মা মাগো, যোগ মায়া মা, দেখা দে মা, দেখা দে মা, যোগ মায়া মা মাগো, যোগ মায়া মা, দেখা দে মা, দেখা দে মা, যোগ মায়া মা মাগো, যোগ মায়া মা মাগো, যোগ মায়া মা। যোগ মায়াকে ডাকলেন কৃষ্ণ, যোগ মায়া সে উপস্থিত হলেন, প্রবেশ করলেন যোগ মায়া। বলো 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 প্রভু আমায় কেন ডাকলে, বলো 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 প্রভু আমায় কেন ডাকিলে, বলো 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 প্রভু আমায় কেন ডাকিলে, বলো 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 প্রভু আমায় কেন ডাকিলে। কৃষ্ণ বললেন, মা যমুনার মনোবাসনা পূর্ণ করতে হবে, যুগল রূপ দর্শন করে এদিকে গোপীদের মনোবাসনা পূর্ণ করতে হবে, তবে আমি কি করে যমুনার মনোবাসনা পূর্ণ করব তুমি বলে দাও। যোগমায়া বললেন, প্রভু তুমি তরি নিয়ে যমুনায় আসো, আমি অষ্ট সখীদের নিয়ে আসছি, যখন তোমার তরিতে উঠে মধুরা বাজারে যাবে তখন এই যমুনার মনোবাসনা পূর্ণ হবে। কৃষ্ণ বললেন, আমি তরি এখন কোথায় পাবো, আমার তো এখন তরি নাই, তরি কোথায় পাবো? যোগমায়া বললেন, প্রভু তরির কাণ্ডারি কি হবে? কৃষ্ণ বললেন, মা তরির কাণ্ডারি আমি হব। যোগমায়া বললেন, প্রভু তাহলে তোমার তরির কাণ্ডারি আমি হব। যোগমায়া বললেন, প্রভু তোমার তরির কাণ্ডারি হব, আমার দেহ তরি ভাষায় তোমার তরি আমি হব। তুমি যখন তরির কাণ্ডারি হবে তাহলে তোমার তরি আমি হব। প্রভু
প্রভু তোমার তরি আমি হব, আমার দেহ তরি ভাসাইব তোমার তরি আমি হব, তোমার তরি আমি হব, দেহ তরি ভাসাইব তোমার তরি আমি হব। কৃষ্ণ বললেন মা তরি হতে গেলে তো অনেক তার সাজ সরঞ্জাম লাগে, আর তো কিছুই দেখতে পাচ্ছি না, তুমি তরি কি করে বানাবে? যোগমায়া বললেন প্রভু বিবেক বৈরাগ্য দিয়া গলই গরিব, বিবেক বৈরাগ্য দিয়া গলই গরিব, ধৈর্য দ্বারার উপর খাড়া করিব, হরিবল। আহা বিবেক বৈরাগ্য দিয়া গলই গরিব, আহা বিবেক বৈরাগ্য দিয়া গলই গরিব, ধৈর্য দ্বারার উপর খাড়া করিব, আহা ধৈর্য দ্বারার উপর খাড়া করিব। কৃষ্ণ বললেন মা এনাই গলই হলো, ধৈর্য দ্বারার উপরে খাড়া করলে, বলে তোরির তো পত্তন দরকার, পত্তন কি দিয়ে করিবে? যোগমায়া বললেন প্রভু আসক্তির তক্তা দিয়া লইব জুড়িয়ে, লালসার লৌহ দিয়া লইব মুড়িয়ে, হরিবল। আহা আসক্তির তক্তা দিয়া, আহা আসক্তির তক্তা দিয়া লইব জুড়িয়ে, লালসার লৌহ দিয়া লইব মুড়িয়ে, আহা আসক্তির তক্তা দিয়া লইব জুড়িয়ে, লালসার লৌহ দিয়া লইব মুড়িয়ে। কৃষ্ণ বলেন আচ্ছা মা এনাই পত্তন হলো, এইবার তরির গুড়া মাসকুল কি দিয়ে করবে? তো গুড়া দরকার, মাসকুল দরকার, কি দিয়ে বানাবে? যোগমায়া বললেন প্রভু নববিধা ভক্তি দিয়া নয়া গুড়া গুড়িব, হরিবল। নববিধা ভক্তি দিয়া নয়া গুড়া গুড়িব, ভাবের মাসকুল তাতে উঠাইয়া দেব, আহা ভাবের মাসকুল তাতে উঠাইয়া দেব, নববিধা ভক্তি দিয়া নয়া গুড়া গুড়িব, হরিবল হরিবল, রাধে রাধে। আহা নববিধা ভক্তি দিয়া, নববিধ ভক্তি দিয়া নয়া গুড়া গুড়িব, ভাবের মাসকুল তাতে উঠাইয়া দেব প্রভু। আহা নববিধ ভক্তি দিয়া নয়া গুড়া গুড়িব, ভাবের মাসকুল তাতে উঠাইয়া দেব, আহা ভাবের মাসকুল তাতে উঠাইয়া দেব, আহা ভাবের মাসকুল তাতে, আহা ভাবের মাসকুল তাতে উঠাইয়া দেব, নববিধা ভক্তি দিয়া নয়া গুড়া গুড়িব, নববিধা ভক্তি দিয়া নয়া গুড়া গুড়িব, ভাবের মাসকুল তাতে উঠাইয়া দেব, হরিবল, রাধে রাধে। কৃষ্ণ বললেন মা এনাই গুড়ো হলো, মাসকুল হলো, হালে তরির তার কোথায় পাবে? তরির তো তার লাগে, তার কোথায় পাবে? কৃষ্ণ বললেন প্রভু দুই বাহু তুলিদার বানাইয়া লইব, দুই বাহু তুলিদার, হরিবল, দুই বাহু তুলিদার বানাইয়া লইব, ভাবের রজু দিয়া কষিয়া বাঁধিব, আহা ভাবের রজু দিয়া কষিয়া বাঁধিব, দুই বাহু তুলিদার বানাইয়া লইব, আহা দুই বাহু, আহা দুই বাহু তুলিদার বানাইয়া লইব, ভাবের রজু দিয়া কষিয়া বাঁধিব, আহা ভাবের রজু দিয়া কষিয়া বাঁধিব। কৃষ্ণ বললেন মা এনাই তার হলো, তা তরি চালাতে গেলে তো চরম দরকার, বাদাম দরকার, আর কোথায় পাবে? যোগমায়া বললেন প্রভু খুঁটিনাটি বুদ্ধি দিয়া চরম করিব, আহা প্রেমের বাদাম তাতে উড়াইয়া দেব, হরিবল। আহা খুঁটিনাটি বুদ্ধি দিয়া চরম করিব, আহা প্রেমের বাদাম তাতে উড়াইয়া দেব, আহা প্রেমের বাদাম তাতে উড়াইয়া দেব, খুঁটিনাটি বুদ্ধি দিয়া চরম করিব, আহা প্রেমের বাদাম তাতে উড়াইয়া দেব, 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 খুঁটিনাটি বুদ্ধি দিয়া চরম করিব, আহা
প্রেমের বাদাম তাতে উড়াইয়া দেব, আহা প্রেমের বাদাম তাতে উড়াইয়া দেব। কৃষ্ণ বললেন, মা বাদাম বাঁধতে তো রশি দরকার, তুমি কোথায় পাবে? যোগমায়া বললেন, প্রভু সাধুর সঙ্গে রসের রশি চৌদিকে আটিয়া পাছার হাল ধরে না বিখ্যাতে বসিয়া। হরি বল। আহা সাধু সঙ্গের রসের রশি চৌদিকে আটিয়া, আহা সাধু সঙ্গের রসের রশি চৌদিকে আটিয়া, আহা পাছার হাল ধরে না বিখ্যাতে বসিয়া, আহা পাছার হাল ধরে না বিখ্যাতে বসিয়া, আহা পাছার হাল ধরে না বিখ্যাতে বসিয়া। কৃষ্ণ বললেন, আচ্ছা মা তাই হবে। যোগমায়া বললেন, প্রভু তোমাকে একটা কথা স্মরণ করিয়ে দেই, তোমাকে একটা কথা স্মরণ করিয়ে দেই প্রভু। তরি যখন মধ্য যমুনায় নেবে তখন তরিখানা ডুবিয়ে দেবে, তবে যুগল রূপ দর্শন হয়ে যাবে যমুনার। তরি নিয়ে আসলেন যমুনায় কৃষ্ণ। এদিকে রাধা রানী অষ্ট সখীদের নিয়ে এসছে, অষ্ট সখী মিলে দেখছে, তাই তো তরি কোথায় গো? তরি তো দেখছি না, তরি কোথায়? আচ্ছা আমরা কি ভুলঘাটে আসলাম? কোথায় তো তরি নাই, তাই তো তরি তো নাই। সেই তৎক্ষণা তরি দেখা যায়, সে যে রাধা রানী বললেন সেই তৎক্ষণা তরি দেখা যায়। ললিতা বললেন, কোথায় রাধে? তুমি ভুল দেখেছো, ওই আমরা তো তরি দেখতে পাচ্ছি না। রাধা রানী বললেন, না না ভাই আমি ভুল দেখিনি, ওই দেখো ললিতা সেই একখানা তরি দেখা যায়। তরি একবার ডোবে একবার ভাসে মধ্য যমুনায়, সেই যমুনার মাঝখানে একখানা তরি দেখা যায়। আহা কি সুন্দর তরি খানি, দেখো দেখো প্রাণ সজনী কি সুন্দর তরি খানি। তরি একবার ডোবে একবার ভাসে মধ্য যমুনায়, আহা কি সুন্দর তরি খানি, দেখো দেখো প্রাণ সজনী। আহা কি সুন্দর তরি খানি, দেখো দেখো প্রাণ সজনী। তরি একবার ডোবে একবার ভাসে মধ্য যমুনায়, তরি একবার ডোবে একবার ভাসে মধ্য যমুনায়। ললিতা বললেন, রাধে তাইলে আর দেরি কেন? এদিকে বেচা কেনার সময় হয়ে যায়, তা ডাকো। ললিতা বললেন, চেঁচিয়ে ডাকো রাধে। বৃন্দা বললেন, চেঁচিয়ে ডাকলে হবে না, ভক্তি ভাবে, ভক্তি ভরে ভক্তি ভাবে আমরা সবাই মিলে ডাকি, ভক্তি ভাবে তাকে ডাকতে হবে। চেঁচিয়ে ডাকলে নাবিক আসবে না, নাবিককে ডাকতে হলে ভক্তি ভরে ডাকতে হবে। ললিতা বললেন, রাধে তুমি তাহলে ডাকো। রাধা রানী ডাকলেন, কৃষ্ণ ডাকে কাতরে পার করো দুঃখিনী রাধারে। হরি বল। আহা কৃষ্ণ ডাকে কাতরে পার করো দুঃখিনী রাধারে, কৃষ্ণ ডাকে কাতরে পার করো দুঃখিনী রাধারে। আহা কৃষ্ণ ডাকে কাতরে পার করো দুঃখিনী রাধারে। শ্রীমুখে শুনেছি আমি ডাকিলে আসো হে তুমি। হরি বল। আহা শ্রীমুখে শুনেছি আমি ডাকিলে আসো হে তুমি, শ্রীমুখে শুনেছি আমি ডাকিলে আসো হে তুমি। আহা শ্রীমুখে শুনেছি আমি ডাকিলে আসো হে তুমি। পার করো দুঃখিনী রাধারে, পার করো দুঃখিনী রাধারে। তুমি সুজানে আমরা বলা নারী, তুমি সুজানে আমরা গোপের নারী। পার করো দুঃখিনী রাধারে, নিজ গুণে দয়া করে পার করো দুঃখিনী রাধারে, নিজ গুণে দয়া করে পার করো দুঃখিনী রাধারে। এদিকে রাধারানী ডাকছেন, এই দুঃখিনী রাধাকে পার করো। ওদিকে কৃষ্ণ ডাকছেন, তোরা কে যাবে সে আয়, কান্ডারি সেজেছি আমি ভাই। হরি বল। তোরা কে যাবে সে আয়, কান্ডারি সেজেছি আমি ভাই। কৃষ্ণ তরি নিয়ে এসে ডাকছেন, কে যাবি? আয় আয় আয়, আমি কান্ডারি সেজেছি। তোরা কে যাবি সে আয়, কান্ডারি সেজেছি আমি ভাই। তোরা কে যাবি সে আয়,
কান্ডারি সেজেছি আমি ভাই তোরা কে যাবি সে আয় কান্ডারি সেজেছি আমি ভাই তোরা কে যাবি সে আয় কান্ডারি সেজেছি আমি ভাই তোরা কে যাবি সে আয় কান্ডারি সেজেছি আমি ভাই তোরা কে যাবি সে আয় তোরা কে যাবি সে আয় কান্ডারি সেজেছি আমি ভাই আমি হলাম ভবপরের মেয়ে যাব আমি তোদের নিয়ে হরি বল আমি ভবপরের মেয়ে যাব আমি তোদের নিয়ে কে যাবি সে আয় কান্ডারি সেজেছি আমি ভাই তোরা কে যাবি সে আয় কান্ডারি সেজেছি আমি ভাই লাজমান সব ত্যাগ করে যাবি যদি আয় আহা লাজমান সব ত্যাগ করে যাবি যদি আয় কান্ডারি সেজেছি আমি ভাই লাজমান সব ত্যাগ করে যাবি যদি আয় কান্ডারি সেজেছি আমি ভাই অষ্টপ্রচ্ছন্ন করি মুখে বলো সদা হরি 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 বল হরি বল আহা অষ্টপ্রচ্ছন্ন করি মুখে বলো সদা হরি হরি এ সংসারে হরির নাম বিনে আর হবে আর তো কিছু নাই এ সংসারে হরির নাম বিনে হবে আর তো কিছু নাই কৃষ্ণ ডাকলেন এদিকে রাধা রানী ডাকলেন এবারে বৃন্দা ডাকছে ও মাঝি শোনো ও মাঝি ভাই শোনো 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 তরি নিয়ে এসো আমাদের পার করে দাও এসো কৃষ্ণ বললেন আমি তরি নিয়ে ঘুরি ফিরি কুলে ভিড়াই না 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 আমি তরি নিয়ে ঘুরি ফিরি আহা আমি তরি নিয়ে ঘুরি ফিরি কুলে ভিড়াই না কৃষ্ণ বলেন আমার তরি কুলে ভিড়াই না আমি তরি নিয়ে ঘুরি ফিরি কিন্তু কুলে ভিড়াই না বৃন্দা বললেন ও নাবি তুমি তরি কুলে না ভিড়ালে আমরা কি সাঁতার দিয়ে উঠবো নাকি তোমার নাই রাধারানী বললেন এই কংস রাজার কথা বলে দেখো তাহলে হয়তো পার করে দিতে পারে শোনো নাবিক আমরা কংস রাজার বাড়ি যাবো এসো এসো আমাদের নৌকায় তোলো পার করে দাও এসো নাবিক এসো আমাদের বেচা কেনার সময় হয়ে যায় মথুরা বাজারে যাব এসো নাবিক বললেন আমার তরি কুলে ভিড়াই না আমি তরি নিয়ে ঘুরে ফিরি কুলে ভিড়াই না আর পার হতে গেলে যে করি লাগবে আর কংস রাজার কথা বলছো কংস রাজার ধার ধারি না আমি কংস রাজার কি ধার ধারি স্বাধীন রাজ্যে বসত করি কংস রাজার কি ধার ধারি আমি কংস রাজার ধার ধারি না আমি স্বাধীন রাজ্যে বসত করি কংস রাজার কি ধার ধারি আমি স্বাধীন রাজ্যে বসত করি কংস রাজার কি ধার ধারি আমি স্বাধীন রাজ্যে বসত করি কংস রাজার কি ধার ধারি আমি কংস রাজার ধার ধারি না আমি স্বাধীন রাজ্যে বসত করি কংস রাজার কি ধার ধারি বৃন্দা বললেন কেন তুমি কংস রাজাকে জমা দাও না সে তোমার কাছ থেকে জমা নেয় না নাবিক বললেন সে নিজের জমা নিজে করে সে আমার কাছ থেকে জমা নেয় না সে নিজের জমা নিজে করে বলছে কেন তোমার কাছ থেকে জমা নেয় না নাবিক বললেন সে আমায় পছন্দ করে না সে আমায় পছন্দ করে না পছন্দ করে না তবে হ্যাঁ কংস একদিন আমাকে চিনবে বৃন্দা বললেন কবে তোমাকে কংস চিনবে নাবিক বললেন যেদিন কংস বংশ করব ধ্বংস সেদিন আমায় চিনবে কংস যেদিন কংস বংশ করব ধ্বংস সেদিন আমায় চিনবে কংস যেদিন কংস বংশ করব ধ্বংস সেদিন আমায় চিনবে কংস শোনো শোনো নাবিক আমাদের পার করে দাও
এসো আমাদের পার করে দাও, আমাদের বেলা চলে যাচ্ছে। রাধা রানী বলছেন যে আমরা অন্য ঘাটে চলতো। আর ওই নাবিকের স্বভাব ভালো না। নাবিক কেমন আমার দেখেছি মুসকি মুসকি হাসছে। নাবিকের স্বভাব ভালো না। চল চল অন্য ঘাটে চল। সব সখীরা মিলে অন্য ঘাটে গেলেন। সেখানেও তাকিয়ে দেখে সেই একই নাবিক বলছে তোমরা যে ঘাটে যাও সেই ঘাটেই আমি আমার তরি ভিন্ন কোনো তরি নাই। আমি এই পার করার তরি আমার, আমি পার করি। ললিতা বলছে হ্যাঁ গো রাধা, এ তো সেই একই নাবিক, আমাদের এই ঘাটে এসে লাভ কি হলো? সেই নাবিক তো সে একই। ও নাবিক শোনো শোনো, আমাদের পার করে দাও। এসো তরি নিয়ে এসো, এসো কিনারায় এসো, এসো নাবিক পার করে দাও। এসো আমাদের বেচা কিনার সময় হয়ে যায়, নাবিক এসো এসো। নাবিক বলল পার হতে গেলে যে কড়ি লাগবে, কড়ি ছাড়া হবে না। বৃন্দা বললেন এখন আমরা কোথায় পাবো কড়ি বলো? আমাদের পার করে দাও, আমরা মথুরা বাজারে গিয়ে বেচা কিনে করি, তখন আমাদের সবার কাছে পয়সা থাকবে, তখন তোমাকে কড়ি দিয়ে দেব। নাবিক বললেন আমি বাকিতে পার করি না, আমি বাকিতে পার করি না, পারের কড়ি আগে দিতে হয়। আমি বাকিতে পার করি না, আমি বাকিতে পার করি না, পারের কড়ি আগে দিতে হয়। বৃন্দা বললেন ললিতা তোর কাছে কোনো পয়সা আছে নাকি? তাহলে দে না ভাই। ললিতা বললেন আমার কাছে নাই, তবে ওই পরে গোড়ার মা আমাকে 2 আনা পয়সা দিয়েছিল, ওই 2 আনা পয়সা আছে, এই নাও। বৃন্দা বললেন ও নাবিক এসো, শোনো আমাদের মাথা পিছু 1 পয়সা করে হলো, এবার পার করে দাও। নাবিক বললেন আমি 1 পয়সা পার করি না, আমি 1 পয়সা পার করি না, আমি 1 পয়সা পার করি না, 64 পয়সা না হলে 1 পয়সা পার করি না, আমি 1 পয়সা পার করি না, আমি 1 পয়সা পার করি না। বৃন্দা বিশাখাকে বললেন ও বিশাখা তোর কাছে কিছু আছে নাকি? বিশাখা বললেন না আমার কাছে নেই, তবে ওই পাড়ার ওই গোড়ার মা 2 আনা পয়সা দিয়েছিল তামাক পাতা আনার জন্য, মুড়ি মুড়কি আনার জন্য। ওই গোড়ার মা 2 আনা দিয়েছিল, ওই 2 আনা এই নাও। বৃন্দা বললেন ও নাবিক শোনো, এই নাও আমাদের এই 1 আনা হলো, এই 1 আনা করে হলো না, এই 1 আনা করে নিয়ে পার করে দাও। নাবিক বললেন 1 আনাই পার করে না, আমি 1 আনাই পার করি না, 16 আনা না হলে 1 আনাই পার করি না। বল আহা 16 আনা না হলে 1 আনাই পার করি না, 16 আনা না হলে 1 আনাই পার করি না, 16 আনা না হলে 1 আনাই পার করি না, 16 আনা না হলে 1 আনাই পার করি না, 16 আনা আহা 16 আনা না হলে 1 আনাই পার করি না, 1 আনাই পার করি না, 1 আনাই পার করি না, 16 আনা না হলে 1 আনাই পার করি না। ও নাবিক এই শোনো 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 নাবিক শোনো, 2 আনাই পার করে দাও। 2 আনাই পার করি না, আমি 2 আনাই পার করি না, আমি 2 আনাই পার করি না। আবার বৃন্দা বললাম ও নাবিক শোনো, ওই যে সুন্দরী দেখেছো, সুন্দরীর কাছ থেকে 7 শিখে ধার করিলাম, 7 শিখে ধার করলাম। শোনো এবারে পার করে দাও, এবারে পার করে দাও। 1 সিটি করে হলো, আমাদের মাথার পিছে 1 সিটি করে হলো, 4 আনা হলো, এক একজনের 1 সিটি করে হলো, দাও এবারে পার করে দাও। নাবিক বললেন আমি শিখিতে পার করি না,
আমি শিখিতে পার করি না, আমি যার তার কাছে শিখি, আমি যার তার কাছে শিখি না। আমি শিখিতে পার করি না, আমি যার তার কাছে শিখি, আমি শিখিতে পার করি না। রাধারানী বললেন, বৃন্দা আধুলি বলে থাকতে মাঝে মনে একটু বোকা আছে জানিস তো, তুই বলছিস কোথায় শিখি, আর ওই মাঝি বলছে যে আমি যার তার কাছে শিখি, যার তার কাছে শিখি না, আমি শিখিতে পারবো না। তাহলে তো আধুলি বলে থাকতো। আরে ও নবী, এই শোনো, আধুলিতে পার করে দাও। নাবিক বলছে আমি আধুলিতে পার করি না, আমি আধুলিতে পার করি না, ব্রজগোপে ধুলি বিনে আধুলিতে পার করি না। হরিবল হরিবল। আহা ব্রজগোপে ধুলি বিনে আধুলিতে পার করি না, আহা ব্রজগোপে ধুলি বিনে আধুলিতে পার করি না, আহা ব্রজগোপে ধুলি বিনে আধুলিতে পার করি না। আমি আধুলিতে পার করি না, আধুলিতে পার করি না, আহা ব্রজগোপে ধুলি বিনে আধুলিতে পার করি না, ব্রজগোপে ধুলি বিনে আধুলিতে পার করি না, আমি আধুলিতে পার করি না। রাধারানী বলছেন, বৃন্দা আট আনা বলে দেখতো। বৃন্দা বলছেন, ও নবী, এই শোনো, আট আনায় পার করে দাও। আমি নাবিক বলছেন, আমি আট আনায় পার করি না, আমি আট আনায় পার করি না, আট আনার মতন না টানিলে আট আনায় পার করি না, আট আনায় পার করি না, আমি আট আনায় পার করি না, টানার মতন না টানিলে আট আনায় পার করি না, টানার মতন না টানিলে আট আনায় পার করি না, আমি আট আনায় পার করি না। রাধারানী বললেন, দেখো নয় হয় কি? বৃন্দা বললেন, শোনো নাবিক, নয় দিচ্ছি, নয় পার করে দাও। এই নাও নয় আনা পার করে দাও। নাবিক বললেন, আমি মাঝি নয় আনা, আমি নয় আনায় পার করি না। হরি বল। আহা আমি মাঝি নয় আনায় পার করি না, আমি বহুদিনের পুরানা, আমি মাঝি নয় আনা, আমি বহুদিনের পুরানা, আমি মাঝি নয় আনা, আমি বহুদিনের পুরানা, আহা আমি বহুদিনের পুরানা, আমি মাঝি নয় আনা, আমি নয় আনায় পার করি না, আমি বহুদিনের পুরানা, আমি মাঝি নয় আনা, ভালো করে দেখো না, আমি মাঝি নয় আনা, ভালো করে দেখো না, আমি বহুদিনের পুরানা, আমি মাঝি নয় আনা, ভালো করে দেখো না। এবার বৃন্দা বললেন, শোনো মাঝি, নাবিক শোনো শোনো শোনো, তিন সুখী দিচ্ছি, তিন সুখী। নাবিক বললেন, আমি তিন সুখের ধার ধারি না, তিন সুখের ধার ধারি না, আমি তিন সুখের ধার ধারি না। রাধারানী বললেন যে তুমি বলছে শিখি, আর নাবিক বলছে সুখী। বৃন্দা বললেন, শোনো নাবিক, সুখী নাই সুখী নাই, শিখি শিখি শিখি, অর্থাৎ তিন শিখি মানে 12 আনা, 12 আনায় পার করে দাও। এইবারে নাবিক বলছেন, আমি 12 আনায় পার করি না, আমি 12 আনায় পার করি না। বলছে নাবিক, তাহলে তুমি কত হলে পার করবে? তুমি 12 আনায় পার করছো না, আমরা কোথায় পাবো পয়সা? বলছে শোনো, তোমাদের সবাইকে 16 আনা করে দিতে হবে, আর ওই যে সুন্দরী বসে আছে আর দিতে হবে 1 লক্ষ, অর্থাৎ 1 লক্ষ দিতে হবে। এদিক থেকে লক্ষ দিলে হবে না, তার 1 লক্ষ দিতে হবে, ওই সুন্দরী দিতে হবে 1 লক্ষ। রাধারানী বললেন, ললিতে আমার 1 লক্ষ করিও নাই, আমার পার হতেও হবে না, চল অন্য ঘাটে চলে যাই। নাবিক বললেন, যে ঘাটে যাও সেই ঘাটেই আমি সকল ঘাটের মাঝি, যে ঘাটে যাও সেই ঘাটেই আমি।
এবার তোমাদের 16 আনা করে দিতে হবে সবাইকে। বৃন্দাবন 16 নাবিক এই 12 আনায় পার করে দাও। 3 শিখিয়ে দিচ্ছি, 12 আনা হলো, 12 আনায় পার করে দাও। নাবিক বলল আর কিছু বাড়াও না, আর কিছু বাড়ালে তো 16 আনা হয়ে যাচ্ছে। শোনো যোগ প্রজঙ্গনা আর কিছু বাড়াও না, শোনো যোগ প্রজঙ্গনা আর কিছু বাড়াও না। রাধারানী বললেন ও নাবিক এই শোনো, আমি 4 আনা দিচ্ছি। নাবিক বললেন তোমার 4 আনায় হবে না, তোমার কাছ থেকে আমি 4 আনা নেব না, তোমার 4 আনায় হবে না, 16 আনা দিতে হবে। বৃন্দা বললেন বোকা নাবিক, 12 আনার সঙ্গে আর 4 আনা দিলে 16 আনা হয়। নাবিক বললেন তোমরা আমাকে বোকা বলছো? আমি অত বোকা নয়, তোমরা সবাই মিলে আমাকে 16 আনা দিচ্ছ, আমি মানবো কেন? প্রত্যেককে 16 আনা করে দিতে হবে, প্রত্যেককে তোমরা 16 আনা করে দেবে। প্রত্যেককে 16 আনা করে দিলে কত হয় হিসাব কষে তারপরে আমাকে বোকা বলো, আমি অত বোকা নয়। রাধারানীকে বললেন 16 আনা দিতে হবে। সব সখী রে পার করিতে নেব আনা আনা, তোমার বেলা নেব সখী, তোমার বেলা নেব সখী, তোমার কানের সোনা সখী রে। এ আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না। সব সখী রে পার করিতে নেব আনা আনা, তোমার বেলা নেব সখী, ও সখী তোমার বেলা নেব সখী, তোমার কানের সোনা সখী রে। আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না। ও সুজন সখী রে, প্রেমের ঘাটে পানা পারে দরাদরি নাই, মনের বদল মন দিতে হয়। হরি বল। ও সুজন সখী রে, প্রেমের ঘাটে পানা পারে দরাদরি নাই, মনের বদল মন দিতে হয়। প্রেমের কথা জানি না, মনের বদল করি না, প্রেমের কথা জানি না, মনের বদল করি না। পারের করিল বা যদি লও, পারের করিল বা যদি লও, থাকো সখী ঋণী থাকো, আহা থাকো সখী ঋণী থাকো, করিল না সখী রে। আমি প্রেমের ঘাটের মাঝি, প্রেম ছাড়া প্রাণে বাঁচি না সখী রে। আমি প্রেমের ঘাটের মাঝি, প্রেম ছাড়া প্রাণে বাঁচি না। ভূতের মুখে রাম নাম আর লয় না, লজ্জা শরম আছে কি বলো? ভূতের মুখে রাম নাম আর লয় না, লজ্জা শরম আছে কি বলো? রাম শ্যাম জানি না, ভূতের বাড়ি চিনি না, রাম শ্যাম জানি না, ভূতের বাড়ি চিনি না। তোমায় সখী ঘরে নিবার চাই, রাম শ্যাম জানি না, ভূতের বাড়ি চিনি না। তোমায় সখী ঘরে নিবার চাই।
সখী ঘরে নেবার চাই, তুমি বামন হইয়া চাঁদের পানে হাত বাড়াইও না, তুমি বামন হইয়া চাঁদের পানে হাত বাড়াইও না। মাঝি গো ও আমি কুলের বালা কুলি, আমার দিকে নজর দিও না। মাঝি গো আমি কুলের বালা কুলি, আমার দিকে নজর দিও না। ও সুজন সখী রে, প্রেমের ঘাটে বেচা কিনাই কুল মানাই, মনের বদল মন দিতে হয়। ও সুজন সখী রে, প্রেমের ঘাটে বেচা কিনাই কুল মানাই, মনের বদল মন দিতে হয়। মনের মতন মন মাঝি চেনা বড় দায়, আসল কি বা নকল কারে কয়। মনের মতন মন মাঝি চেনা বড় দায়, আসল কি বা নকল কারে কয়। তুমি যেমন খুশি তেমন করে যাচাই করে লও, 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 তুমি যেমন খুশি তেমন করে যাচাই করে লও। সখী গো আমি প্রেমের ঘাটের মাঝি, মাছ দরিয়ায় নাও ডুবাবো না। সখী গো আমি প্রেমের ঘাটের মাঝি, মাছ দরিয়ায় নাও ডুবাবো না। সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখী, তোমার বেলায় নেব সখী, তোমার কানের সোনা। সখী রে আমি প্রেমের ঘাটের মাঝি, প্রেম ছাড়া প্রাণে বাঁচি না। সখী রে আমি প্রেমের ঘাটের মাঝি, প্রেম ছাড়া প্রাণে বাঁচি না। সখী রে আমি প্রেমের ঘাটের মাঝি, প্রেম ছাড়া প্রাণে বাঁচি না। জয় রাধে। নানি বললেন এসো এসো, সবাই নৌকায় এসো। কিন্তু ওই যে সুন্দরী নারী, এই যে নীলাম্বরী শাড়ি পরে আছে, ওই নীলাম্বরী শাড়ি খুলে ফেলতে হবে, কারণ নীলাম্বরী শাড়ি দেখে কালো মেঘ আসতে পারে। বৃন্দা বললেন নির্লজ্জ নাবিক, নীলাম্বরী শাড়ি দেখে কালো মেঘ আসবে, তা নীলাম্বরী কুলবধূ, সে কি উলঙ্গ হবে নাকি? নীলাম্বরী শাড়ি খুলে ফেলতে বলছে তুমি? নির্লজ্জ নাবিক। তোমার গায়ের রং যে কালো। নাবিক বললেন আমার গায়ের রং কালো, সে ব্যবস্থা তোমরা করে নাও। বৃন্দা বললেন তোমার মাথায় ঘোল ঢেলে তোমাকে সাদা করে নেব। নাবিক বললেন আমার মাথায় ঘোল না ঢেলে আমার মুখে ঢালো, মুখে ঢাললে পেট ভরবে, মাথায় ঢালতে হবে না, মুখে ঢালো। এসো এসো সবাই নৌকায় আসো। শোনো শোনো, ওই সুন্দরী নারীর চরণ যেন আমার নৌকায় না লাগে, ওই সুন্দরী নারীর চরণ চিহ্ন ভালো না, আমার নৌকায় যেন না লাগে। বৃন্দা বললেন নাবিক তুমি কি বলছো? তাহলে ওই সুন্দরী নারী যদি তোমার নৌকায় চরণ না দেয় তাহলে সে উঠবে কি করে? নাবিক বলছে তাকে কোলে করে ওঠাও না, কোলে করে ওঠাও না, কোলে করে ওঠাও না, কোলে করে ওঠাও না। বৃন্দা বলছে নারীকে নারী উঠাতে নারী, নারীর কাছে নারী ভারী, নারীকে নারী উঠাতে নারী, নারীর কাছে নারী ভারী, নারীকে নারী উঠাতে নারী, আহা নারীর কাছে নারী ভারী, নারীকে নারী উঠাতে নারী। বৃন্দা বলছে নারীর কাছে নারী ভারী, নারীকে নারী উঠাতে নারী। নাবিক বলছে তাহলে আমায় আদেশ করো না, তাহলে আমায় আদেশ করো না, আমি নয় উঠিয়ে দেই, আমায় আদেশ করো না। বৃন্দা বলছে নির্লজ্জ নাবিক,
আমরা কুলবধূ পর নারী, আমরা পর পুরুষকে স্পর্শ করি না, আর তুমি বলছো কোলে করে উঠিয়ে দেবে। নির্লজ্জ নারী। বলি পর নারী শুইতে লাসি করে না, বলি পর নারী শুইতে লাসি করে না, পর নারী শুইতে লাসি করে না। এসো 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 সবাই নৌকায় এসো। নৌকায় আসলেন সবাই, নৌকায় বসলেন পশরা নিয়ে। এবারে মাঝি নৌকা চালাচ্ছে, চালাতে চালাতে হাল ছেড়ে দিচ্ছে। ললিতা বললেন, নাবিক তুমি যে হাল ছেড়ে দিচ্ছ, কি ব্যাপার? নাবিক বলছে, আমার খুব খিদে পেয়েছে গো, আমি না খেয়ে আর নৌকা চালাতে পারছি না, তাই হাল ছেড়ে দিচ্ছি। ললিতা বলছে, তাহলে নৌকায় তো সব খাবার আছে, দধি, দুগ্ধ, ঘোল, ঘৃত, ছানা, মাখন, ননি সবই তো রয়েছে, তা খাও। নাবিক বলছে, আমি কি করে খাবো? আমি খেতে গেলে তো হাল ছেড়ে দিতে হবে, হাল ছেড়ে দিলে তো তরি ডুবে যাবে। ললিতা বলছে, তাহলে আমি খাইয়ে দেই। নাবিক বলছে, আমি যার তার হাতের খাই, আমি যার তার হাতের খাই না, আমি তারে চিনি না। নাবিক বলছে, আমি যার তার হাতের খাই, আমি যার তার হাতের খাই না, আমি যার তার হাতের খাই, যার তার হাতের খাই না, আমি তারে চিনি না, আমি যার তার হাতের খাই, যার তার হাতের খাই না, আহা আমি যার তার হাতের খাই, যার তার হাতের খাই না। ললিতা বলছে, ও নাবিক, আমরা কি তোমার কেউ না? আমরা কি তোমার কেউ না? সকলেই তো আমরা এক নৌকায় আছি, তাহলে আমরা কি তোমার কেউ নয় নাবিক? নাবিক বলছে, না দেখো ললিতা, ওই সুন্দরী নারীর হাতে খেতে আমার খুব ইচ্ছা করছে। ললিতা বলছে, দেখো সে হচ্ছে রাজরানী, রাজার ঝিয়ারি, রাজার কুমারী, রাজনন্দিনী, হচ্ছে রাজনন্দিনী, রাজার ঝিয়ারি, এদিকে রাজরানী, সে কি তোমাকে খাইয়ে দেবে? হ্যাঁ, সে তো রাজরানী, সে কি করে তোমাকে খাইয়ে দেবে? নাবিক বলছে, বলে দেখো, দয়া করলে তো সবই হয়, দয়া করলে কি না হয়? সে হোক সে রাজার কন্যা, হোক সে রাজার স্ত্রী, কিন্তু দয়া করলে সে সবই হয়। দেখো বলে দেখো। এবারে নাবিক আর নৌকা চালাতে পারছে না, হাল ছেড়ে দিয়েছে। রাধারানী বললেন, ললিতা নাবিক কি বলছে রে? ললিতা বললেন, রাধে নাবিক বলছে, তুই যদি নাবিককে খাইয়ে দিস, নাবিকের বড় খিদে পেয়েছে, তাহলে তুই খাইয়ে দিলে নাবিক তোর হাতে খাবে। রাধারানী বললেন, কেন? তার হাত নেই? ললিতা বললেন, তার হাত আছে, কিন্তু হাত থেকেও নেই। বলছে, কেন? সে তো হাল ধরে আছে, তা যদি সে খেতে যায় হাত দিয়ে, হাল ছেড়ে দিলে তো তরি ডুবে যাবে। রাধারানী বললেন, হ্যাঁ তাও তো একটা কথা, তবে শোন ললিতা, আমি চোখ খুব মুদে তার মুখে ঘোল ঢেলে দেবো, আমি চোখ বন্ধ করে তার মুখে ঘোল ঢেলে দেবো। ললিতা বললেন, নাবিক শুনেছ সুন্দরী কি বলেছে? নাবিক বললেন, কি বললো? বলছে, তোমাকে তোমার মুখে সে ঘোল ঢেলে দেবে, কিন্তু চোখ বন্ধ করে তোমার মুখে ঘোল ঢেলে দেবে। নাবিক বললেন, তাই হবে, খেতে পেলেই হলো, খাওয়া নিয়ে কথা, চোখ খুলে দে আর চোখ বন্ধ করে দে, আমার পেট ভরা নিয়ে কথা, আমি খেতে পেলেই হলো। এবার রাধারানী চোখ বন্ধ করে নাবিকের মুখে ঘোল ঢেলে দিচ্ছেন। নাবিক রাধারানীর হাত ধরে বলছেন, ভালো করে ঢালো না, ভালো করে ঢালো না, ভালো করে ঢালো। কি করে ঢালছো? ভালো করে ঢালো। রাধারানী বললেন, নাবিকের হাত থেকে হাত ছাড়িয়ে নে, সখী আমার জাত দিয়েছে, সখী আমার জাত দিয়েছে, নাবিক হয়ে আমার হাত ধরেছে,
সখী আমার জাত দিয়েছে, সখী আমার জাত দিয়েছে। নাবিক বললেন, রাধে তোমার কিসের এত অহংকার? তুমি আমার হাত থেকে হাত ছাড়িয়ে নিয়ে আবার বলছো তোমার জাত দিয়েছে, কিসের এত অহংকার? নাবিক বলছে, আমি তরি ডুবাবোই ডুবাবো, আমি ভালো করে খেতে না পেলে আমি তরি চালাবো না, হাল ধরবো না। নাবিক তরি দোলাচ্ছে দোলাচ্ছে দোলাচ্ছে, তরি দোলাচ্ছে এভাবে। আর তরি করে টলমল, পশরাতে উঠে জল, তরি করে টলমল। আহা তরি করে টলমল, পশরাতে উঠে জল, তরি করে টলমল। আহা তরি করে টলমল, পশরাতে উঠে জল, তরি করে টলমল। এরকম এরকম করে তরি দোলাচ্ছে, নাবিক তরি দোলাচ্ছে। আর যত তরি দোলাচ্ছে তত তরিতে জল উঠছে, পশরাতে জল উঠে যাচ্ছে। আর তরি করে টলমল, পশরাতে উঠে জল, তরি করে টলমল। আর তরি করে টলমল, পশরাতে উঠে জল, তরি করে টলমল, পশরাতে উঠে জল, তরি করে টলমল, পশরাতে উঠে জল। টলমল করতে করতে তরিতে জল উঠে যাচ্ছে। এইবারে রাধারানীকে বলছে, রাধারানী তাড়াতাড়ি জল সেচো, লজ্জা কিসের, জল সেচো। বিশাখা বলছে, রাধে নাবিকের কথা শোন না, রাধে নাবিককে একটু খাইয়ে দে। এই যে পশরাতে জল উঠে যাচ্ছে, তরি যদি ডুবে যায় আমাদের তো মথুরা বাজারে আর যাওয়া হবে না, আমাদের সমস্ত দধি দুগ্ধ ফল সব নষ্ট হয়ে যাবে, তুই নাবিককে খাইয়ে দে। ললিতা বললে, শোনা শোনা নাবিক, তুমি তরি আরে দোলাইও না, এই সুন্দরী নারী তোমাকে খাইয়ে দেবে। এইবারে রাধা রানী নাবিককে ভালোভাবে খাইয়ে দিলেন। দধি দুগ্ধ ঘোল ক্ষীর সর মাখন ননি খাইয়ে দিলেন। নাবিকের পেট ভরল, পেট ভরে সেবা দিলেন। নাবিক বললেন, আমি এবারে পেট ভরে সেবা পেয়েছি, আমি এবারে বিশ্রাম যাব। হরি বল হরি বল হরি বল। নাবিক এবারে বিশ্রাম গেলাম, আমি এবারে বিশ্রাম যাব, আমি পেট ভরে সেবা পেয়েছি। ললিতা বললেন, নাবিক তুমি ঘুমাচ্ছ যে, তাহলে তরি চলবে কি করে? নাবিক বললেন, তরিতে হাল আছে, বইটা সবকিছু আছে, হাল ধরো, টান মারো তোমরা। আহা জোরে জোরে মারো টান, পূর্ণ হবে মনস্কাম। হরি বল। জোরে জোরে মারো টান, পূর্ণ হবে মনস্কাম। জোরে জোরে মারো টান, পূর্ণ হবে মনস্কাম। জোরে জোরে মারো টান, পূর্ণ হবে মনস্কাম। জোরে নাবিক বলছে, জোরে জোরে টান মারো, বিজোর হলে হবে না। জোরে জোরে টান মারো, বিজোর হলে হবে না। জোরে জোরে মারো টান, পূর্ণ হবে মনস্কাম। রাধারানীকে বললেন, রাধে তুমি এদিকে এসে বসো। রাধারানী বললেন, ভাঙ্গা তোমার হাতের বইটা, ভাঙ্গা তোমার না, কোথায় রাখবো সাজের পোশাক, কোথায় রাখবো গা। ভাঙ্গা তোমার হাতের বইটা, ভাঙ্গা তোমার না, কোথায় রাখবো সাজের পোশাক, কোথায় রাখবো গা। ভাঙ্গা তোমার হাতের বইটা, ভাঙ্গা তোমার না, কোথায় রাখবো সাজের পোশাক, কোথায় রাখবো গা। নাবিক বললেন, রাধে নৌকায় তোমার সাজের পোশাক পশরা রেখে তুমি আমার দিকে চেপে এসো, এখানে এসে বসো। ললিতা কি করলেন, রাধা রানীকে ধাক্কা দিয়ে নাবিকের কোলে ফেলে দিলেন। নাবিক রাধা রানীকে বাহু পাশরিয়ে ধরলেন। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। রাধে রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে শ্যাম। বাহু পাশরিয়ে ধরলেন, নাবিকের গলার মালা রাধা রানীকে পরিয়ে দিলেন। জয় রাধে। রাধা রানী বললেন, সখী আমার জাত কুল মান চলে গেল, যমুনার কুলে আমার সব জাত কুল মান সব চলে গেল। নাবিক হয়ে নাবিকের বনমালা আমার গলে দিল, সখী আমার জাত কুল মান সব চলে গেল।
নাবিকের বনমালা আমার গলে দিল। নাবিক বললেন, নাবিক বেশি কৃষ্ণ গোবিন্দ বললেন, রাধে এসো তোমাকে ভালো করে কুল দেই, আসো আসো রাধে তোমাকে ভালো করে কুল দেই। রাধে আমার বামে আসো, ভালো করে কুল দেই গো। রাধে আমার বামে আসো, ভালো করে কুল দেই গো। আর রাধে আমার বামে আসো, ভালো করে কুল দেই গো। তোমার একুল উকুল দুকুল রবে, ভালো করে কুল দেই গো। রাধা রানীকে কোলে তুললেন, রাধা রানীকে বললেন, রাধে আমার বামে এসে দাঁড়াও। রাধা রানীকে বামে দাঁড়া করালেন, যুগল রূপে দাঁড়ালেন, যমুনা আলো করে যুগল রূপে দাঁড়ালেন। বললেন, শ্যাম বললেন, রাধে তোমাকে আমি ভালো করে কুল দেই, তোমাকে ভালো করে নাম দেই। তুমি শ্যাম কলঙ্কের কলঙ্কিনী, ভালো করে নাম দেই গো তোমার। তুমি শ্যাম কলঙ্কের কলঙ্কিনী, ভালো করে নাম দেই গো, ভালো করে নাম দেই গো, ভালো করে কুল দেই গো। তুমি শ্যাম কলঙ্কের কলঙ্কিনী, শ্যাম কলঙ্কের কলঙ্কিনী। রাধে তুমি শ্যাম কলঙ্কের কলঙ্কিনী, তোমার ভালো করে নাম রাখে গো। রাধে তোমার ভালো করে নাম রাখে গো। শ্যাম কলঙ্ক কলঙ্কিনী, শ্যাম কলঙ্কের কলঙ্কিনী, ভালো করে নাম রাখে গো, ভালো করে কুল দেই গো। যমুনার কুল, একুল কুল দুকুল রবে, ভালো করে কুল দেই গো। রাধা কৃষ্ণ যমুনার কুল আলো করে দাঁড়ালেন যুগল রূপে। যমুনা উঠে বললেন, রাধা কৃষ্ণ যুগল রূপে দেখা দিল, আমার মনোবাসনা পূর্ণ হলো, নিতাই গৌর হরি বল। আমার মনোবাসনা পূর্ণ হলো, সবে মিলে হরি 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 বলো, নিতাই গৌর হরি বল। রাধা কৃষ্ণ যুগল রূপে দাঁড়ালেন, যমুনার কুল আলো করে রাধা কৃষ্ণ যুগল রূপে দাঁড়ালেন। রাধা রানীকে বামে নিয়ে সবাই মনের আনন্দে, সবাই মনের আনন্দে নৃত্য গীত করছেন, যুগল রূপ দর্শন করছেন। চামর দিয়ে কেউ আরতি করছেন, কেউ পঞ্চপ্রদীপে আরতি করছেন, যুগল রূপ দর্শন করে। অষ্টসখী মিলে যুগল রূপ দর্শন করে আরতি করছেন। যুগল হয়ে দাঁড়ালেন রাধা কৃষ্ণ। কৃষ্ণ বললেন, রাধে আমার বামে আসো। রাধা রানীকে বামে নিয়ে যুগল রূপে দাঁড়ালেন, এক যোগ যোগ হয়ে যুগল রূপে দাঁড়ালেন। সবার মনোবাসনা পূর্ণ হলো, যুগল রূপ দর্শন হলো। জয় রাধে রাধে। রাধা কৃষ্ণ যুগলের রূপে দাঁড়িয়ে রাধা কৃষ্ণ একসঙ্গে বংশীর ধ্বনি করছেন, রাধা রানী কি জয়। রাধা রানী বলছেন, শ্যাম শ্যাম রাই বলে শ্যাম শ্যাম, কৃষ্ণ বলে রাধে রাধে। বলি একযোগে দুজনে মিলে বাঁশি বাজায়। রাই বলে শ্যাম শ্যাম, কৃষ্ণ বলে রাধে রাধে। রাই বলে শ্যাম শ্যাম, কৃষ্ণ বলে রাধে রাধে। রাই বলে শ্যাম শ্যাম, আহা রাই বলে শ্যাম শ্যাম, কৃষ্ণ বলে রাধে রাধে। রাই বলে শ্যাম শ্যাম, কৃষ্ণ বলে রাধে রাধে। দুইজনে একযোগে বাঁশি বাজায়, দুইজনে একযোগে বাঁশি বাজায়। আহা রাই বলে শ্যাম শ্যাম, কৃষ্ণ বলে রাধে রাধে। আহা রাই বলে শ্যাম শ্যাম, আহা রাই বলে শ্যাম শ্যাম, শ্যাম বলে রাধে রাধে। রাই বলে শ্যাম শ্যাম, শ্যাম বলে রাধে রাধে। আহা রাই বলে শ্যাম শ্যাম, শ্যাম বলে রাধে রাধে। আহা শ্যামের বামে রাই দাঁড়ালো, রায়ের ডানে শ্যাম দাঁড়ালো। আহা শ্যামের বামে রাই দাঁড়ালো, রায়ের ডানে শ্যাম দাঁড়ালো।
রায়ের ডানে শ্যাম দাঁড়ালো, শ্যামের বামে রায় দাঁড়ালো, রাধা কৃষ্ণের মিলন হলো, রাধা কৃষ্ণের মিলন হলো, সবে মিলে হরি 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 বলো। রাধা কৃষ্ণের মিলন হলো, সবে মিলে হরি 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 বলো, হরি 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 বলো। রাধা কৃষ্ণের মিলন হলো, সবে মিলে হরি বলো, রাধা কৃষ্ণের মিলন হলো, সবে মিলে হরি বলো। রাধা কৃষ্ণের মিলন হলো, রাধা কৃষ্ণের মিলন হলো, সবে মিলে হরি বলো। রাধা কৃষ্ণের রাধা কৃষ্ণের মিলন হলো, সবে মিলে হরি বলো, রাধা কৃষ্ণের মিলন হলো, সবে মিলে হরি 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 বলো, নিতাই গৌর হরি বল। রাধা কৃষ্ণের মিলন হলো, সবে মিলে হরি 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 বলো, রাধা কৃষ্ণের মিলন হলো, সবে মিলে হরি 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 বলো, হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর শ্রীনাথ প্রেমানন্দে হরি হরি বলে। জয় জয় শ্রী রাধে শ্যাম, রাধা রানী কি জয়, জয় জয় শ্রী রাধে শ্যাম।